আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে আরো একটি পার্ট। আমরা বর্তমানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের একেবারে লাস্টের দিকে আছি, অর্থাৎ পিক্সেল সিরিজে। পিক্সেল, এই পিক্সেল জিনিসটা কি, এটার বেনিফিট কি, পিক্সেল সেটআপ করলে কি হয়, এগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে মোটামুটি 2টা ক্লাস আগে জেনেছিলাম। পিক্সেলের সুবিধাগুলো কি কি যদি শর্টলি একটু বলি, তাহলে ফেসবুক অ্যাডস বলতে আমরা কি বুঝি, যে আমার কাছে ডলার আছে আর আমার কাছে অ্যাড সেটআপ করার মতো কিছু অ্যাকাউন্ট আছে, সেটার মাধ্যমে আমি কাঙ্ক্ষিত একটা লোকেশন ধরে একটা কান্ট্রির অডিয়েন্সের উপরে একটা অ্যাড চালাবো র্যান্ডমলি, সেটা কয়েক লক্ষ মানুষের উপরে হতে পারে। সেখান থেকে আমার প্রোডাক্ট বা আমার বায়ারের যে প্রোডাক্ট আছে, যেটা যারা যারা পছন্দ করবে তারা কিনবে। এটা হলো বেসিক অ্যাডের ক্ষেত্রে হয়। আর পিক্সেল বা কাস্টম অডিয়েন্স অথবা লুক লাইক অডিয়েন্স, এই ধরনের অ্যাডভান্স কথাবার্তাগুলোর বেনিফিটটা কি? বেনিফিটটা হলো, আপনার যদি প্রিভিয়াস পরিচিত কোনো কাস্টমার থাকে যারা আপনাকে চেনে অথবা আপনি যাদেরকে চেনেন, এক কথায় আপনার বায়ারের অথবা আপনার নিজের একটা বিজনেস আছে, সেখানে গত 6 মাস ধরে কিছু পরিচিত মুখ আছে যারা সাধারণত আপনার ওয়েবসাইট ভিজিট করে, আপনার বিজনেস ভিজিট করে, কেউ কেউ কিনে কেউ কেউ কিনে না, মোটামুটি সবাই আপনাকে চেনে। এদের উপরে আপনি চাইলে টার্গেট করে র্যান্ডমলি, সবার উপরে না কিন্তু, বাংলাদেশের সবার উপরে না, শুধুমাত্র এই যে একটা অডিয়েন্স আছে, 10,000 একটা অডিয়েন্স বা 20,000 একটা অ্যামাউন্টের একটা মানুষ, হ্যাঁ, এদের উপরে আপনি চাইলে যদি অ্যাড চালান, তাহলে সেক্ষেত্রে পিক্সেল নামক একটা জিনিস আছে, লুক লাইক অডিয়েন্স নামে একটা জিনিস আছে, কাস্টম অডিয়েন্স বলতে একটা জিনিস আছে, এগুলো অ্যাপ্লাই করতে হয়। So, আমরা বর্তমানে ফেসবুক ক্যাম্পেইনের পিক্সেল সেটআপে আসি বা পিক্সেল সিরিজে আসি। গত ক্লাসে আমরা পিক্সেল নিয়ে আলোচনা করছিলাম। এরপরে ক্লাসটাতে হুবহু দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস সিএমএস সিস্টেমের কোনো ওয়েবসাইট থাকলে সেটার উপরে কীভাবে পিক্সেল সেটআপ করতে হয়, বা পিক্সেলটা ব্যাকএন্ড থেকে সেটআপ করে দিতে হয় ডাটা কালেক্ট করার জন্য, পরবর্তীর জন্য তাদেরকে টার্গেট করে অ্যাড চালানো যায়। সো সেই পিক্সেলটা ছিল ওয়েবসাইট ভিত্তিক, অথবা সেই পিক্সেলটা ছিল একটু হার্ড। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখার ট্রাই করবো। অ্যাজ লাইক, যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই, আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, ক্লায়েন্টে বলতেছে, বাবা আমি একজন স্মল স্মল বিজনেস ওনার, আমার কোনো সোফার কোনো ওয়েবসাইট নেই, বা ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটে এখন তেমন কোনো ডাটা নেই, কিন্তু আমার না একটা ফেসবুক পেজ আছে, 100% থাকবে, ফেসবুক পেজ মোটামুটি সব বিজনেসে থাকে। ইভেন আপনি যদি কোনো অ্যাড চালাতে যান, আপনি যদি কোনো অ্যাড চালান, আপনি আপনার বাইরে যদি কোনো অ্যাড চালায়, সেখানে কিন্তু আগে ওয়েবসাইটের আগে লাগে আপনার ফেসবুক পেজ, যে কোনো বিজনেসের ক্ষেত্রে লাগে। সো বায়ার যদি এমনটা বলে যে আমি একজন বিজনেস স্মল বিজনেস ওনার, আমার কোনো ওয়েবসাইট প্রিভিয়াসলি কোনো ওয়েবসাইট নেই, কিন্তু একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজ আমি ই কমার্স একটা বিজনেস আছে যেটা আমি মোটামুটি 3 মাস 6 মাস আগে থেকে চালিয়ে আসতেছি, তুমি আমার এই যে ফেসবুক পেজটা আমি স্টে করে আসতেছি গত কয়েক মাস ধরে, এখান থেকে কিছু ডাটা নিয়ে এখান থেকে আমার পুরনো কাস্টমারদেরকে তুমি টার্গেট করতে পারো কিনা। আই ক্যান রিপিট এগেইন, আপনার বায়ারের একটা ফেসবুক পেজ আছে আর কিচ্ছু নাই, অথবা এটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, এক কথায় মেটার মানে অ্যাকাউন্টগুলো থাকে না, প্রোফাইল অথবা হলো আপনার ফেসবুক পেজ, এ ধরনের কোনো বিজনেস আছে যেটাতে উনি অর্গানিকভাবে, ধরেন অর্গানিকভাবে হোক বা অ্যাডের মাধ্যমে হোক, অনেকগুলো কানেকশন তার আছে, অনেকগুলো ফলোয়ার্স আছে, তার ভিডিওগুলোতে বা পোস্টগুলোতে মানুষ এঙ্গেজমেন্ট করে। এখান থেকে আপনার একটা কোয়েশ্চেন শুরু দিছে ভাই, আর আপনাকে আপনার একটা কোয়েশ্চেন দিয়ে দিল, তুমি আমার এই ফেসবুক পেজে টার্গেট করে তুমি আমার কোনো সেল এনে দিতে পারবা কিনা। আমার তো গত 6 মাসে আমি 200টা ভিডিও আপলোড করছি, অথবা অনেকগুলো পোস্ট করছি, প্রায় 50,000 70,000 ফলোয়ার্স আছে, এখান থেকে তুমি এদেরকে টার্গেট করতে পারো কিনা। রাইট, আজকে আমরা জানা ট্রাই করবো মেটার সোর্সেস থেকে, বায়ারে যদি মেটার কোনো অ্যাকাউন্ট থাকে সেখান থেকে গত 6 মাস, 1 বছর, 10 বছর এদের ডাটাগুলো নিয়ে কীভাবে আমরা কাস্টমভাবে অ্যাড চালাতে পারি, বা পিক্সেলের মতো করে এই ডাটাগুলো আমরা কীভাবে কালেক্ট করতে পারি। ওকে, চলো বাকিটা দেখবো আমরা স্ক্রিন শেয়ার করে স্টেপ বাই স্টেপ। অলরাইট, এই কাজটি করার জন্য গত ক্লাস আমরা যে পিক্সেলের কাজ করছিলাম সেটা করা লাগছে আমাদের বিজনেস ম্যানেজার থেকে। আর আজকে আমরা যে কাজটা করব, মানে যে পিক্সেল নিয়ে আমরা কাজ করব, ফেসবুক পেজের থেকে যে কীভাবে কাস্টম অডিয়েন্স কালেক্ট করতে হয়, অথবা প্রিভিয়াস কাস্টমারদের ডাটাগুলো কালেক্ট করতে হয়, এই কাজটা করতে হলে আপনার লাগবে হলো অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এগুলো আমাদের একবারে ঠোঁটস্থ হয়ে গেছে, কারণ গত প্রায় হাফ মান্থ ধরে আমরা এটার উপরে কাজ করি। এনিওয়েজ, অ্যাড ম্যানেজারে যেতে হলে প্রথমত আমাদের ফেসবুক অ্যাকাউন্ট মানে পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করতে হয়, অ্যান্ড দেন যেতে হবে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। অ্যাড ম্যানেজার আপনি এখান থেকে 9 ডটসে ক্লিক করে যেতে পারেন, ইউআরএল টাইপ করে যেতে পারেন, অথবা লেফট সাইড থেকে আপনি যদি এখান থেকে সিমোরে ক্লিক করেন, তাহলে এখান থেকে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওকে, সো আমরা এখান থেকে যদি 9 ডটসে ক্লিক করি, দেন এখান থেকে অ্যাড, তারপর আমার অটোমেটিক্যালি অ্যাড ম্যানেজারে নিয়ে আসতেছে। আপনার হতে পারে এখানে একটা পপ আপ উঠবে নিচে, গো টু অ্যাডস ম্যানেজার নামে, হ্যাঁ, কালো করে একটা লেখা উঠে এখানে গো টু অ্যাডস ম্যানেজারে, মুখে আটকাইতেছে কথা না, অ্যাডস ম্যানেজারে নিয়ে আসবে আপনাকে। এনিওয়েজ,
ওকে, সো এখন আমরা আজকে কোনো ক্যাম্পেইন রান করবো না, হ্যাঁ? আমরা আজকে কোনো ক্যাম্পেইন রান করবো না। ইন্ট্রোতে তো বহু বড় করে বলে ফেলছি যে আজকে আমাদের অডিয়েন্স নিয়ে কাজ কারবার। সো অডিয়েন্স নিয়ে কাজ কারবার, এই কাজটা যদি আমরা করতে চাই, বা আজকের এই যে অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স টার্গেট করা বা ক্রিয়েট করা বা সংগ্রহ করা ফেসবুকের পেজ থেকে, ভিডিওর এঙ্গেজমেন্ট থেকে, অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে, এই ডাটাগুলো কালেক্ট করতে হলে আমাদের কোথায় যেতে হবে বলুন? প্রথমত অ্যাডভাইজার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপরে আপনি যদি বাম পাশে অ্যাডভাইজার আসার পরে বাম পাশ থেকে যদি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করেন, হ্যাঁ, এখান থেকে যদি থ্রি লাইনে একটা ক্লিক করেন, তাহলে এখানে অনেকগুলো অপশন ওপেন হবে না? তার ভিতরে এই অপশনটাতে কাজ করবে আপনার, এই যে অডিয়েন্সেস। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের অডিয়েন্স রেখে দিতে পারবেন, বিভিন্ন ধরনের ফাইল তৈরি করে রাখতে পারবেন, বিভিন্ন ধরনের অডিয়েন্সের ফোল্ডার তৈরি করতে পারবেন, যেটা আপনার আপকামিং অ্যাডগুলোতে, যেটা আপনার আপকামিং ক্যাম্পেইন বানাতে সহায়তা করবে। একবার আপনার কাছের অডিয়েন্স বা একবারে বানানো অডিয়েন্স, হ্যাঁ, যেটা আপনি আপনি তাদেরকে চেনেন অথবা তারা আপনাকে চেনে, এরকম একটা অডিয়েন্স আপনি বিভিন্ন স্টাইলে ফোল্ডার করে রাখতে পারবেন ক্যাম্পেইন তৈরি করার ক্ষেত্রে। আর এগুলোর উপর ক্যাম্পেইন করলে কী লাভ সেটা আমরা খুব ভালো করে জানি, যে সেলস পেতে খুব বেশি সহায়তা হয়। এনিওয়েজ, চলো আমরা তাহলে তাহলে কীভাবে আসলাম বলুন তো? অনেকে এরপরও, আমার সবচেয়ে কষ্ট জায়গা এটা, এরপর অনেকে বলো যে ভাই মাথার উপর দিয়ে গেছে, অথবা বলো যে হার্ড। কারণ হার্ড জিনিসটা যদি আপনার লাগে, তাহলে হাইলি রেকমেন্ডেড প্র্যাকটিস করেন ভাই আমার মতো, এই যে আমি যেভাবে করতেছি না, এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। থ্রি লাইন্স, দেন এখান থেকে অডিয়েন্স বা অডিয়েন্সেস। আমরা যদি এখান থেকে অডিয়েন্সেস ক্লিক করি, আচ্ছা, অডিয়েন্সেসে ক্লিক করার পরে প্রথমত আপনার এই জায়গাটা ফাঁকা থাকতে পারে, হ্যাঁ, এটা ধরেন একবারে ফকফকে সাদা থাকবে। এই যে আমার এখানে তিনটা লাইন, এগুলো আমি আগে কিন্তু তৈরি করছি। যেমন আমাদের একাডেমি যে পেজটা আছে না, সেটার উপরে আমি ইতিমধ্যে দুইটা পিক্সেল, এগুলো আমার খুব কাজে দেয় কিন্তু কোর্সেসের সময়। আমি একটু পরে এটা রিয়েলিস্টিক কিছু উদাহরণ দিব, তাহলে খুব ভালো করে বুঝবেন। আপাতত বলে নিচ্ছি, এগুলো আমি নিজে থেকে তৈরি করছি। যেমন এইটা কি লিখলাম, পিক্সেলের নামটা একটু লিখে রাখছি আমি, যেমন আমার পরবর্তী মনে থাকে, পেজের ভিডিও যারা দেখেছে, হ্যাঁ, তাই না? আমাদের এই টেকনোলজির পেজে, এই টেকনোলজির এটা অলমোস্ট প্রায় 1 লক্ষের মতো ফলোয়ার্স আছে আমাদের অফিসিয়াল পেজে। সেখানে কারা কারা আমার ভিডিওগুলো দেখছে, এরকম একটা কাস্টম অডিয়েন্স আমি তৈরি করছি, যেটার লেন্থটা কত জানেন? 5,22,500 অডিয়েন্স। সেই না, 5.5 লক্ষ ডাটা, যারা আমাকে সবসময় কখনো না কখনো দেখছে। 5.5 লক্ষ মানুষ কখনো কখনো দেখছে। এখন বলুন তো, তাদের উপরে আমি অ্যাড চালালে আমাকে তারা চিনবে কিনা বা পাত্তা দেবে কিনা, আমার একটা 100%। আর আকবর ভাইয়ের ভিডিও তো আমি অনেক আগে থেকে দেখি, ওনার ক্লাসগুলো আমি আগে থেকে দেখি। এই ক্ষেত্রে তিনি আমার কোর্সে অথবা আমার পোস্টটাতে এঙ্গেজমেন্ট করতে অনেকটা উদ্বুদ্ধ হবে, যেটা অচেনা মানুষ আমাকে পাত্তাই দিত না, ভ্যালু দিত না। আরে এই ছেলে কি আবার, এটা তো চিনিয়ে না, আমার কোর্সে ভর্তি হতে দূরের কথা, পাত্তাই দিবে না যে এই পিচ্চি ছেলে আবার কোর্স করা নাকি, হতেই পারে, হ্যাঁ। এই জন্য কাস্টম অডিয়েন্সটা খুব বেশি কাজে দেয় যারা কাছের মানুষ, তাদেরকে টার্গেট করার ক্ষেত্রে। এখন বললাম যে ভাই কাছের মানুষ হলে আপনার লাভটা হলো কি? কাছের মানুষ যারা, তারা তো কিনে ফেলছে অথবা তারা দেখে ফেলছে না ভাই। এখানে আপনার মনে হয় যে 5.5 লক্ষ মানুষ আমার কোর্স করছে? আমার পুরো এজেন্সিতে মানুষ হবে সর্বোচ্চ 2,000। এই যে 5.5 লক্ষ মানুষ, এদেরকে আমি টার্গেট করবো এই কারণে, ভাই তুমি আগে অনেকদিন ধরে দেখে আসতেছো ফ্রি স্টুডেন্ট, তুমি কিন্তু চাইলে ভিতরে এসে আরো প্রিমিয়াম সার্ভিস নিতে পারো বা ভ্যালুয়েবল ক্লাসগুলো করতে পারো। তার মানে এরা বেশি সহজে পড়বে, কারণ তারা আমাকে চিনে, আমি তাদেরকে চিনি, কিন্তু আদৌ তারা আমার থেকে এখনো সার্ভিস নেয়নি, তাই না? এখনো নেয়নি, 5.5 লক্ষ মানুষ জীবনে আমার কোর্স করেনি, এইরকম, হ্যাঁ। তারপর আরোটা বানাইছি আমি, এফবি পেজ এঙ্গেজড অডিয়েন্স। এফবি মানে ফেসবুক, ফেসবুক পেজে যারা এঙ্গেজ করছে, সেটা হতে পারে লাইক কমেন্ট শেয়ার, যারা যারা করছে, এরকম অডিয়েন্স পাইছি প্রায় 63,300, হ্যাঁ। এদেরকে টার্গেট করলে অবশ্যই আমি একটা ভ্যালু পেতে পারি আমার ক্যাম্পেইনটার ক্ষেত্রে। অ্যাটলিস্ট একটা লাইক করবে, অথবা একটা কমেন্ট করবে, অথবা একটা ওয়াও রেক দিবে, অথবা ইনবক্সে এসে কোর্স সম্পর্কে জিজ্ঞেস করবে। কারণ পিয়াস ভাই আপনি কত নাম্বার রুলস ভঙ্গ করছেন? আমার মনে নাই, এই শীটটা দেখলে বলা যাবে আপনি কত নাম্বারটা ভঙ্গ করছেন। জুমের জুমের সেটিংসে হাত দেওয়া নিষেধ, এটা কত নাম্বার উঠল ভাই? ওনাকে ওনাকে কি ওনাকে দিয়ে বিসমিল্লাহ করা উচিত নাকি? আচ্ছা যাক, না জি ভাইয়া ভালো জি হয়ে জি। গেছে, উঠাই দিছে। তাহলে বুঝেন, এই যে এফবি পেজে যারা এঙ্গেজ করছে, ইনশাল্লাহ আমরা একটু পরে রিয়েল ভাবে দেখবো যে আমরা কিভাবে তৈরি করতে পারি। কারণ বেনিফিট আছে, এটা তো বুঝতে পারি, এটা ফিল করতে পারতেছি না, ফিল করতে পারতেছি। এবার আরো একটা আছে, টি শার্টের অডিয়েন্স ইন ইউএসএ। এটা আমরা একবার ইয়েতে তৈরি করছিলাম, আপনাদেরকে নিয়ে তৈরি করছিলাম গত একটা ক্যাম্পেইনে। সেটা হতে পারে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অথবা অ্যাওয়ারনেস, একটা মানে বেসিক ক্যাম্পেইন আমরা তৈরি করছিলাম। সো অডিয়েন্স, পুরোনো অডিয়েন্সকে ফোল্ডার করা, পুরোনো অডিয়েন্সকে আটি বাঁধা, পুরোনো অডিয়েন্সকে একটা কি বলে এটাকে, একটা ভান্ডতে ভরা, এরকম বিভিন্ন স্টাইল পাবেন আপনি আজকের ক্লাসটাতে। যদি একটু ক্রিটিক্যাল মনে হয়, কোনো প্যারা নেই, চিল, আপনি পরবর্তীতে ক্লাসটা দেখে নিয়ে, হ্যাঁ। আমরা বিভিন্ন স্টাইলে খেলাধুলা করার ট্রাই করবো এই অডিয়েন্সগুলোকে নিয়ে, পুতুলের মতো খেলার ট্রাই করবো। এক একটাকে এক একভাবে বান্ডেল তৈরি করবো। যেমন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সামনে 3টা বান্ডেল আছে, এদেরকে টার্গেট করে আমি খুব সহজে অ্যাড বানাতে পারি, ঠিক ঠিক না? জাস্ট আমার বান্ডেল করা আছে, 5.5 লক্ষ অডিয়েন্স, লাগা অ্যাড,
এবার অ্যাড আমার পরিচিত মানুষের সামনে গেলো, সেখান থেকে মানুষ আমার এখানে ভর্তি হবে অথবা আমার সাথে যোগাযোগ করবে। এরকম বান্ডেল হলে বলেন আপনার বায়ারের জন্য ইন ফিউচার হেল্প হবে কিনা? খুবই ভালো হেল্প হবে ইনশাল্লাহ। চলেন এগুলো কীভাবে তৈরি করতে পারি, এবার মেন কথাতে জাম করি আমরা। এই যে রেডি, এখানে লেখা আছে এবিলিটি রেডি, তার মানে আমি এখনই তাদের উপরে টার্গেট করে অ্যাড বানাতে পারি। আচ্ছা, এই যে অডিয়েন্সটা, এটা যদি আপনি আমার মতো করে বানাতে চান তাহলে 3টা ওয়েতে বানাতে পারেন অডিয়েন্স। আমরা দেখেন থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তাহলে কাস্টম অডিয়েন্স, তারপর লুকালাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। যদি আমরা একটা একটা করে কথা বলি, সবগুলো একসাথে না বলে একটা একটা করে বলি, হ্যাঁ, অথবা একটু সামারাইজ করে নেই তাহলে সহজ হবে। 3টা অপশন বলে দিব আগে থেকে, একটু বলে দিই, হ্যাঁ। কাস্টম অডিয়েন্স, কাস্টম মানে হলো ওই যে বললাম যে ফেসবুক বায়ার বলতেছে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমাকে মানুষে ফলো করছে, কোনো কোনো ভিডিওতে ওয়াচ করছে, কোনো কোনো ভিডিওতে লাইক কমেন্ট করছে, এদেরকে গুছিয়ে একটা জায়গায় ফোল্ডার তৈরি করাকে কাস্টম অডিয়েন্স বলা হয়। যদি ক্লিয়ার না হন আমি আবার বলি, বায়ারের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, এখানে ভিডিও সারে, এই যে অডিয়েন্সগুলো বিভিন্ন জায়গা থেকে দেখে ফলো করে এই করে সেই করে, তাদেরকে একটা জায়গায় আটি বাঁধাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। যে কাস্টম অডিয়েন্স তৈরি করতে গেলে এরকমভাবে ফোল্ডার তৈরি করতে, তারপর প্রথম অপশনটা কাজে আসবে, প্রথমটা, এটার নাম কাস্টম অডিয়েন্স। চলেন লুক লাইক অডিয়েন্স কাকে বলে একটু বুঝি। লুক লাইক অডিয়েন্স মানে কি? লুক লাইক মানে হলো লুক, তাকানো, তাই না? লুক, আপনি লক্ষ্য করতে পারেন বা একটা উদ্যোগ নিতে পারেন। লুকালাইক অডিয়েন্স অর্থাৎ আপনার যদি আগে থেকে বান্ডেল তৈরি করা থাকে, একটু একটু রিয়েলিস্টিকভাবে কথা বলার ট্রাই করি, তাহলে একটু কথা বাড়বে, একটু বড় হবে, কথা লম্বা হবে, কিন্তু বুঝতে সহজ হবে। লুকালাইক অডিয়েন্স অর্থাৎ কাস্টম অডিয়েন্স তৈরি করছেন একটু আগে, এই যে কাস্টম অডিয়েন্স তো বুঝে বলছি না, কাস্টমার অডিয়েন্স বুঝে বলছি না, যে একটা জায়গা থেকে কালেক্ট করে একটা জায়গায় রাখা। এখন কাদেরকে কালেক্ট করছি বলেন তো? এই যেখানে 3টা ফোল্ডার বানালাম আমি, এরা সব কিন্তু আমার অডিয়েন্স। একটু বোঝার ট্রাই করি আমরা। প্রথমে যে ফটোটা আমি তৈরি করলাম এটা আমার কাস্টম অডিয়েন্স থেকে তৈরি করা। এই যে কাস্টম অডিয়েন্স তৈরি করছি, আমি বুঝলাম যে আমার ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখেছে গত 6 মাসে, তাদের সংখ্যা হলো, শান্ত ভাই দাগ দিচ্ছেন কেন ভাই? এগুলো উঠান, দ্রুত উঠান, উঠান ভাই, মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে এটা আমি কেমনে বুঝলাম, কোত্থেকে পেলাম? এরা আমার ঘরের মানুষ, 5.5 লক্ষ মানুষ যারা আমাকে টেনে টেনে। কিন্তু আমার যদি মনে হয় ইস, এমন যদি হতো, আহ, এখানে স্যার আমাকে 5.5 লক্ষ মানুষ, আমি যাচ্ছি 5.5 লক্ষ মানুষ তো আমার অ্যাড দেখবে, পাশাপাশি এই 5.5 লক্ষ মানুষ কারা বলুন তো? 5,22,000 মানুষ, যারা মূলত এই ক্যাটাগরির ভিডিও দেখে। আর এই ক্যাটাগরিতে কোন ধরনের ভিডিও ছাড়া হয়? ফ্রিল্যান্সিং রিলেটেড। সহজ কোয়েশ্চেন, সহজ অ্যান্সার। এরা কারা? এরা হলো যারা সাধারণত ফ্রিল্যান্সিং রিলেটেড মিটিং, ভিডিও, ক্লাস এগুলো দেখতে পছন্দ করে। যদি আমার এই রাইট না মনে হয়, বাংলাদেশে তো আর 5.5 লক্ষ মানুষ না, বাংলাদেশে কয়েক কোটি মানুষ। যদি আমি এরকম হতো, 5.5 লক্ষ মানুষের মতো আমি আরও কিছু কয়েক লক্ষ মানুষ পেতাম যারা ফ্রিল্যান্সিং পছন্দ করে। একটু রিয়েলিস্টিকভাবে ভাবার ট্রাই করি। আমার কাছে আছে, আমার কাস্টম ডাটা আছে একটা ফোল্ডারে 5.5 লক্ষ মানুষ যারা মূলত এক্রেজের ভিডিও দেখে, যারা ফ্রিল্যান্সিং উদ্বুদ্ধ। কিন্তু আমার যদি এমনটা মনে হয়, এরকম 5.5 লক্ষ মানুষ তো আরও অভাব নেই যারা ফ্রিল্যান্সিং করে, যারা ফ্রিল্যান্সিং প্রতি ইন্টারেস্টেড। ধরেন এখানে একজন আমার ভিডিও দেখতো, তার নাম হলো কি, সুলাইমান ইসলাম, হ্যাঁ, এমডি সুলাইমান ইসলাম ভাই। এখন তার একজন খালতো ভাই আছে, যে আমার পেজও চিনা কখনো, যে আমার পেজে কখনো ফলো করে নেই, ভিডিওতে লাইক টাইক দেয় না, কিন্তু তিনি ফ্রিল্যান্সিং করে। সুলাইমান ভাইও ফ্রিল্যান্সিং করে, তার খালতো ভাইও ফ্রিল্যান্সিং করে। তার খালতো ভাইকে আমি পাবো কোত্থেকে? তার খালতো ভাইকে আমি চিনি? চিনি না। ফেসবুক এই জায়গাটা বলতেছে তোমার কাস্টমার যদি থাকে না, তুমি আমার পে দায়িত্বটা দিয়ে দাও। এই যে 2 নম্বর অপশন বলতেছে, এটাতে আমরা কাজ করবো ইনশাল্লাহ আজকে। 2 নম্বর অপশনটা বলতেছে তোমার কাছে যদি সুলাইমান ভাইয়ের মতো এরকম একটা ফোল্ডার থাকে, সুলাইমান ভাই, চয়ন ভাই, তারপর রুবেল ভাই যারা আছেন, এদেরকে একটা ফোল্ডার যদি তোমার থাকে 5 লক্ষ বা 1 লক্ষর, এইটা আমার কাছে দাও। এর খালতো ভাইকে খুঁজে নেওয়ার দায়িত্ব আমার। ফেসবুক নিজে বলতেছে এটাকে বলা হয় লুক লাইক অডিয়েন্স। অর্থাৎ তোমার কাছে যদি 1 লক্ষের একটা অডিয়েন্স থাকে, আমি তোমাকে এটা 10 লক্ষ বানিয়ে দিব। তার খালতো ভাই, তার মামতো ভাই, তার চাচতো ভাই, কিন্তু আবার আন্তাজি না, তারা ফ্রিল্যান্সিং পছন্দ করে যারা, তাদেরকে নিয়ে আসবে আমি চুমুকের মতো টেনে। খুবই অসাম একটা জিনিস না? হ্যাঁ। ফেসবুক বলতেছে আমাকে তুমি একটা কাস্টম অডিয়েন্সের একটা ফোল্ডার বানাবা প্রথমে, তুমি চাইলে এটার উপর অ্যাড চালাতে পারো, তোমার খুশি। তুমি যদি চাও না আমার এতটুকু অডিয়েন্সে হবে না, আমি আরও বাড়াতে চাই, যারা মূলত এরকমই ফ্রিল্যান্সিং পছন্দ করে, এরকম আপনি যদি লুকালাইক অডিয়েন্সকে বলেন যে ব্রো আমার কাছে হলো 100 টাকা আছে বা 100টা অডিয়েন্স আছে, এটাকে 150 অডিয়েন্স বানাই দিবা তুমি, 100% বানিয়ে দিতে পারবে লুকালাইক অডিয়েন্স। লুক একবারে সেম টাইপের অডিয়েন্স দিয়ে ও বাড়িয়ে দিবে। এটা আমরা একটু পরে ডিপলি বোঝার ট্রাই করবো। এরপর আরেকটা আছে সেভ অডিয়েন্স। এটা আহামরি বিষয়টা ইম্পর্টেন্ট না, এটা আহামরি আপনার
আচ্ছা, একটু আরো একটু সহজ ভাষায় বোঝার ট্রাই করি। লুক, সেভ অডিয়েন্সটা আমরা এটা নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলছি, কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না। সেটা হলো আমরা যখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, হ্যান ত্যান এগুলো রান করছিলাম, তখন সেভ অডিয়েন্স মানে হলো আপনি ধরেন নিজের মতো করে একটা অডিয়েন্স তৈরি করছেন, হ্যাঁ, এরকম সাজানো হাতের অডিয়েন্স না কিন্তু, এরকম হাতের একবারে সাজানো অডিয়েন্স না। ধরেন সাপোজ আপনি একটা বেসিক অ্যাড রান করছেন, বায়ার বলে দিছে তার কান্ট্রি, বায়ার বলে দিছে তার অডিয়েন্সের বয়স, বায়ার বলে দিছে তার অডিয়েন্সের জিওগ্রাফি, ল্যাঙ্গুয়েজ সব বলে দিছে, বায়ারদের রুচি, মানে তার অডিয়েন্সের রুচিবোধ, ইন্টারেস্ট সব বলে দিছে। আপনি অনেক খাটুনি করে একটা অডিয়েন্স তৈরি করলেন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন এই বায়ার আপনার মনে হচ্ছে এই বায়ারটা আমার আরও 10টা ক্যাম্পেইন আমাকে দিয়ে রান করাবে। সেক্ষেত্রে আপনি চাইলে প্রথম ক্যাম্পেইনটা তৈরি করার সময় যে পরিশ্রম করে বায়ারের সব কিছু আপনি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা অডিয়েন্স পাইলেন না, কান্ট্রি সিলেক্ট করছেন, বয়স সিলেক্ট করছেন, জেন্ডার সিলেক্ট করছেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছেন, সব করে বিসমিল্লা করে আজকের প্রথম ক্যাম্পেইন রান করবেন। তার আগে আপনি চাইলে অডিয়েন্সটা সেভ করে রাখতে পারেন। কথা বুঝা গেছে কিনা? আপনি একটা ক্যাম্পেইন রান করতে গেছেন, ক্যাম্পেইন রান করতে গেলে আমরা জানি যে চিনি, লবণ টবণ সব দিতে হয় ক্যাম্পেইনের ভিতরে। সেই জায়গার ভিতরে একটা ম্যাটেরিয়ালস থাকে, একটা মশলা থাকে, সেটা হলো অডিয়েন্স নামে একটা মশলা থাকে, অডিয়েন্স নামে। সো অডিয়েন্সটা বায়ার বলছে শোনো, অডিয়েন্সের কান্ট্রি এটা, অডিয়েন্সের বয়স এটা, অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজ এটা, অডিয়েন্সের এটা সব বানালেন। আপনি বানিয়ে একটা তৈরি করে দিবেন। একটা তৈরি করার আগে এই যে অডিয়েন্সটা আপনি তৈরি করছেন, এই অডিয়েন্সটা চাইলে সেভ করে রেখে দিতে পারেন। কারণ এ বায়ার আপনাকে মনে হচ্ছে যে আগামী সপ্তাহে একটা অ্যাড রান করাবে, তখন তো ঘুরে ফিরে একই কথা। শুনো একবার, আমার অডিয়েন্স কিন্তু বাংলাদেশি, আমার অডিয়েন্সের বয়স হতো। আপনি বলুন যে স্যার আপনার অডিয়েন্স আমার সেভ করে আছে আগে থেকে। আপনার অডিয়েন্সটা যেটা গতবার বলছেন না, ওই ডান্সের ফোল্ডার আমার কাছে এখানে সেভ করে আছে। আপনি জাস্ট আমাকে বলেন কত টাকার বাজেট বা কোন অ্যাডটা চালাবো বলেন। তাহলে আপনি এখান থেকে সেভ অডিয়েন্সে যাবেন, সেভ অডিয়েন্সে গিয়ে আপনার সেভ অডিয়েন্সটা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সেভ অডিয়েন্স কীভাবে তৈরি করে এটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলছি। অর্থাৎ আপনি কোনো ক্যাম্পেইন তৈরি করার সময় যে অডিয়েন্সটা আপনি তৈরি করবেন সেটা সেভ করে রেখে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না কোনো ক্যাম্পেইন এখন তৈরি করবো না, শুধু অডিয়েন্সটাই তৈরি করবো, তাহলে আপনি এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করেন। এবার অডিয়েন্সের নাম দেন, অডিয়েন্সটা মনে রাখার জন্য কী নাম দেবেন আপনি, যদু মধু গুদু একটা নাম দেন। লোকেশন কী হবে, মিনিমাম তাদের বয়স কত, হ্যাঁ, তারপর কান্ট্রি, তারপর এজ, জেন্ডার যা যা আছে সব দিয়ে সেভ করে রাখেন। তাহলে পরবর্তীতে এই অডিয়েন্সটার বা এই ফোল্ডারের উপর একটা ক্যাম্পেইন রান করে দিতে পারবেন আপনি। ওকে, তার মানে আজকে আমরা ওই যে ইন্ট্রোতে বললাম, আজকে আমরা ফেসবুকের অডিয়েন্স নিয়ে নানা ধরনের স্টাইলে খেলাধুলা করবো আমরা, হ্যাঁ, নানা ধরনের খেলাধুলা করবো। তার মানে কয়েকটা কয়েকটা কি বলো ওয়ে আমরা পেয়ে গেছি। চলেন একটা একটা করে শুরু করি। এগুলো জাস্ট যতটুকু শুনছেন এতটুকু জাস্ট কি ছিল, এটাকে শিরোনাম ছিল। এবার চলেন বিস্তারিত যাবো, বিস্তারিততে 3টা অপশন। আরে এক আপু মনে শুধু কল দিতেছে। আচ্ছা, কলটা এখন ধরা পসিবল হচ্ছে না। কাস্টম অডিয়েন্স, প্রথমে কি আছে? কাস্টম অডিয়েন্স। এটা নিয়ে ওয়াজ মাহফিল প্রচুর করা হয়েছে, আধা ঘন্টা ধরে ওয়াজ মাহফিল করছি। চলেন এটা নিয়ে একটু জাম করি আমরা। তাহলে কাস্টম অডিয়েন্স বলতে আমরা কি বুঝলাম? কাস্টম অডিয়েন্স মানে হলো ফেসবুকে অগোছালো ভাবে কিছু অডিয়েন্স আছে, সেটাকে গুছিয়ে একটা ফোল্ডার করা। চলো আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্সে ক্লিক করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে আহ, আমাদেরকে বলতেছে শুনো, কাস্টম অডিয়েন্স অর্থাৎ তোমার চেনা পরিচিত অডিয়েন্স যদি তুমি নিতে চাও, তাহলে আমাদের হাতে 2টা ওয়ে থাকে। একটা হলো ইউর সোর্স, তোমার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম থেকে যদি তুমি কোনো অডিয়েন্স নিয়ে আসতে চাও, তাহলে তোমার জন্য হলো এইটা। আর যদি তুমি চাও যে মেটার কোথাও থেকে তুমি তোমার অডিয়েন্স কালেক্ট করবা, তাহলে তোমার জন্য এটা। যারা বুঝেননি তাদের জন্য একটা এক্সপ্লেনেশন করি, হ্যাঁ। ইউর সোর্স মানে কি? ইউর সোর্স মানে হলো আপনার এমন কোনো দোকানদার আছে, আপনার এমন কোনো ওয়েবসাইট আছে, আপনার এমন কোনো প্ল্যাটফর্ম আছে যেটা ফেসবুকের বাহিরে। আপনার এমন কোনো আধিপত্য আছে অনলাইনে, যেটা একটা ওয়েবসাইট থাকতে পারে, একটা অ্যাপ্লিকেশন আছে, হয়তো বা একটা অ্যাপ আছে নির্দিষ্ট। অ্যাপের সাথে তো ফেসবুকের কোনো ইয়া নাই, সম্পর্ক নাই, তাই না? এরকম আউটভাবে কোনো অ্যাপ থাকলে, আউটভাবে কোনো ওয়েবসাইট থাকলে, আউটভাবে কোনো কাস্টমার লিস্ট থাকলে, সেটাখান থেকে ডাটা দিয়ে আপনি চাইলে অ্যাড বানাতে পারেন। এটাকে বলা হয় কাস্টমার অডিয়েন্সের প্রথম সোর্স বা ইওর সোর্স। আপনার হাতে যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থাকে, সেখানে আপনি মনে করতেছেন 10,000 অডিয়েন্স আছে, সেটা নিতে পারেন। আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে আপনার অডিয়েন্স নিতে পারেন। আপনার কাছে একটা কাস্টমার লিস্ট আছে, এক্সেল শিট বুঝি না আমরা, এক্সেল শিট, সেখানে সেখানে ফোন নাম্বার টাম্বার সব আছে অডিয়েন্সের, তারপরে সেখান থেকে নিতে পারেন। এরকম অফলাইনে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে, সেগুলোর মাধ্যমে যদি কোনো একটা অডিয়েন্সের আটি বাঁধেন, ওই যে একটু আগে 3টা ফোল্ডার দেখালাম, এই ধরনের ফোল্ডার বানাতে চান, তাহলে চাইলে আপনার ইওর সোর্স ব্যবহার করতে পারেন। যেটা আমরা গত ক্লাসে ইউজ করলাম ওয়েবসাইটের উপরে, মনে আছে কিনা সবার? আমরা পিক্সেল সেট আপ করলাম না, যে আমাদের একটা বিজনেস ম্যানেজারের ভিতরে একটা কোড পাইলাম, এই কোডটা গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোডটা বসাইছি। তার মানে এটা কার ওয়েবসাইট? এটা কিন্তু ফেসবুক ওয়েবসাইট না, এটা আমার নিজের ওয়েবসাইট। সো নিজের ইউর সোর্স, আপনার নির্দিষ্ট কোনো জমি যদি থাকে অনলাইনে, সেই জমিতে গিয়ে ফসল ফলান আপনি গিয়ে।
সেই জমি থেকে আপনি গিয়ে অডিয়েন্স নিয়ে আসেন, এটাকে বলা হয় ইওর সোর্স। এটা না, এখান থেকে আপনি অডিয়েন্স নিতে পারেন। আচ্ছা, অডিয়েন্স কেমনে নেবেন যদি কোয়েশ্চেন করেন আমি বুঝলাম না, না বুঝলে আমি আরো ক্লিয়ারভাবে বলি। অর্থাৎ আপনি যদি এখান থেকে একটা মানে অডিয়েন্স বানাতে চান, তাহলে আপনার একটা ওয়েবসাইট লাগবে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে প্রতিদিন কয়েক হাজার মানুষের ভিজিট করে। তাহলে ফেসবুক বলতেছে, বাবা তুমি সেখানে গিয়ে একটা পিক্সেল সেট আপ করে দিয়ে আসো। একটা পিক্সেল সেট আপ করে দেওয়া যাও, যেটা আমরা গত ক্লাসে করলাম। সেখানে দিন দিন করে মানুষ আসবে, আর সেটা জমা হতে থাকবে, একটা পাত্রে জমা হতে থাকবে। সেই পাত্র জমা করা জিনিসটা তুমি চাইলে এখানে আটি বা একটা ফোল্ডার বানাতে পারো সেই জমা হওয়া জিনিসটা দিয়ে। সেই জমা হওয়া জিনিসটা দিয়ে তুমি চাইলে একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারো। এখন আজকের আমার মনে হয় এটা নিয়ে আমাদের কথা বলা উচিত না। অনেকের মাথা ভারী হবে, মাথা ভারী না হলে আমি বলবো না, এটা আমি স্কিপ করে দিব। কারণ এটা নিয়ে আমাদের কথা বলা গত 2 দিনে শেষ। ওয়েবসাইটে কেমনে পিক্সেল সেটআপ করে, ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেটআপ করে, ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেটআপ করে, অনেকদিন কথা বলা শেষ। চলেন এই জিনিসটা বাদ দেন। আজকে আমরা আসছি মূলত এটার জন্য, যেটার জন্য আসছি সেটা বলি। আজকে আমরা যত খেলাধুলা করবো সব হলো মেটা নিয়ে, তাই না? মেটার আধিপত্য যেখানে যেখানে আছে, মেটা নিয়ে কথা বলি, চলেন। এবার ওই যে ইন্টারেস্ট শুরুতে বললাম যে বায়ার বলতেছে আমি গরিব, আমি একজন বিজনেস ওনার, স্মল বিজনেস ওনার, আমার কোনো ওয়েবসাইট নেই। তাহলে বলতেছে মেটা সোর্সেস থেকে তুমি চাইলে তোমার প্রিভিয়াস ক্লায়েন্টের বা অডিয়েন্সের ডাটা নিতে পারো। অ্যাজ লাইক প্রথমটা হলো ভিডিও। অর্থাৎ আপনার যদি ফেসবুকে কোনো ভিডিও থাকে বা ইনস্টা থেকেও যদি কোনো ভিডিও থাকে, সেই ভিডিওতে মানুষ ওয়াচ করছে, সেই ভিডিওতে মানুষ লাইক করছে, সেই ভিডিওতে মানুষে রেখ দিছে, সেই ভিডিওতে মানুষ কমেন্ট করছে, এই ডাটাগুলো ফেসবুকের কাছে আছে কিনা বলুন তো? 100% আছে। এই ডাটাগুলো আপনি কালেক্ট করলে সেটাকে একটা কাস্টমার অডিয়েন্স হিসেবে এটা রূপ দিতে পারেন। আমার মতো একটা ফোল্ডার তৈরি করতে পারেন তাদেরকে দিয়ে। ওকে, লিড ফর্ম। লিড ফর্ম, আমরা কিন্তু অনেক সময় ফেসবুকে, এই যে অনেক সময় কি কয়েকদিন আগের কথা, ফেসবুকে একটা ক্যাম্পেইন তৈরি করেছিলাম লিড জেনারেশন নামে, লিড একটা ক্যাম্পেইন তৈরি করেছিলাম। সেই লিড ফর্মে কিন্তু সেই ক্যাম্পেইনে কিন্তু আমরা চাইলে লিড ফর্ম তৈরি করতে পারি, ঠিক না? পারি কি, আমরা করছি কয়েকদিন আগে, আপনারা যারা মিস করছেন তারা একটু ক্লাসটা দেখে নিন। আমরা একটা ক্যাম্পেইন তৈরি করছিলাম লিডের উপরে, লিড কালেক্টের। এরকম লিড ফর্ম যদি আপনার কাছে আগে থেকে থাকে মেটার ভিতরে, সেখান থেকে ডাটা নিয়ে আপনি চাইলে কাস্টমার অডিয়েন্সের একটা ফোল্ডার তৈরি করতে পারেন। ফোল্ডার দিয়ে কী হবে, পরবর্তীতে 6 দিন পরে 3 দিন পরে একটা ক্যাম্পেইন রান করতে পারবেন তাদের উপরে। অডিয়েন্স তো থাকা লাগবে, অডিয়েন্সের এভাবে বানাতে পারবেন কাস্টমার অডিয়েন্স। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, যদি এমনটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যদি কোনো ফোল্ডার থাকে সেটা দিয়ে তৈরি করতে পারেন। শপিং, এগুলো অ্যাডভান্স লেভেলের ফাংশন, এগুলোতে আমাদের আপাতত যাওয়ার দরকার নেই। ফেসবুকের মার্চেন্ট বা শপিং বের হয়েছে এখন বর্তমানে। ফেসবুক কিন্তু মার্কেট প্লেস আছে, জানেন কিনা? ফেসবুকে বর্তমানে মার্কেট প্লেস আছে যেখানে আপনি প্রোডাক্ট কিনতে পারেন, ফেসবুকের নিজস্ব মার্কেট প্লেস। সো শপিং, ইনস্ট্যান্ট এক্সপ্রেস এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের, বাট কয়েকটা কমন আছে। তার ভিতরে একটা হলো ভিডিও, এটার উপরে আমরা আজকে ফুললি ক্লাস করবো। একটা আছে, আরেকটা আছে ইনস্টাগ্রাম প্রোফাইল। অর্থাৎ আপনার বায়ারের সেম থিংস, ফেসবুকের প্রোফাইল থাকুক অথবা ইনস্টার প্রোফাইল থাকুক, ইনস্টার প্রোফাইলে তিনি ভিডিও সারে, রিলস সারে, সেখানে কারো এঙ্গেজমেন্ট করলে সেগুলো আপনি চাইলে ধরতে পারবেন। আটি বা ধরুন, বারবার আটি বলতেছে, আটি জিনিসটা আমরা বুঝি খুব সহজে, মানে ফোল্ডার তৈরি করা অডিয়েন্সকে বের করে। ইভেন্ট, তারপর হলো ফেসবুক পেজ, যেটা দিয়ে আমরা খুব বেশি কাজ করবো আজকে, ফেসবুক পেজের উপরে। তারপর অন ফেসবুক লিস্টিং। যাই হোক, এগুলোর থেকে আপনি চাইলে বিভিন্ন চিপা চাপা থেকে, চিপা চাপা বলে আরও সহজে না, ফেসবুকের বা মেটার যত চিপা চাপা আছে, ইনস্টার চিপা, ইনস্টার কি বলে প্রোফাইল থেকে, অথবা ভিডিও থেকে, অথবা ফেসবুক পেজ থেকে, বিভিন্ন জায়গা থেকে ম্যাগনেটের মতো করে, চুম্বকের মতো করে টেনে অডিয়েন্স এনে একটা ফোল্ডার বানাবো। এই ফোল্ডারটা দিয়ে আমরা পরবর্তী অ্যাড রান করবো। যদি কেউ না বুঝেন তাহলে ভাই ক্লাস থেকে বের হয়ে যান, এর থেকে বোঝানো আর পসিবল না। হ্যাঁ, ফেসবুকে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে অডিয়েন্সগুলোকে একটা জায়গায় আনবো, আটি বাঁধবো। এই আটি বাঁধা অডিয়েন্সকে দিয়ে পরশুদিন, তরশুদিন, 2 দিন পরে একটা অ্যাড রান করবো। একটা কার কাছে যাবে, আমার পরিচিত মানুষের কাছে যাবে। কারণ পরিচিত মানুষগুলোকে আমি আজকে চুম্বকের মতো করে টেনে একটা ফোল্ডার করবো আজকে, ব্যাস। এবার কোনটা 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 করবো বলেন? আজকে আমরা তৈরি করবো এইটার উপরে, একটা ভিডিওর উপরে। যদি আপনার বাইরে কোনো ভিডিও থাকে, তাহলে ভিডিও থেকে আমরা ম্যাগনেটের মতো টেনে, চুম্বকের মতো টেনে আমরা অডিয়েন্স আজকে বের করবো অনেকগুলো, আমাদের এই পেজ থেকে করে দেখাবো আজকে। আরেকটা হলো ফেসবুক পেজ থেকে আমরা বের করার ট্রাই করবো আজকে। এই যে আমাদের ফেসবুক পেজটা মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট হয়, সেখান থেকে অডিয়েন্সকে টেনে কাস্টমার অডিয়েন্স কেমনে বের করে সেটা আজকে আমরা দেখার ট্রাই করবো। চলেন একটা একটা করে শুরু করি। হ্যাঁ, প্রথমে প্রথমে কোনটা করবো? প্রথমে আমরা ফেসবুক পেজটা দিয়ে শুরু করি। ফেসবুক পেজ, এই অংশটা নিয়ে যতক্ষণ কথা বলছে আমার মনে হয় এটা ভুল কথা বলা উচিত হয় নাই, কারণ একদিনে ডাবল কথা শোনাইলে মানুষ ভুলে যাবে। এই জিনিসটা আমি কেড়েই দিব, কারণ এটা নিয়ে আমি ভুলে গেছি, এটা নিয়ে কথা বলা শেষ। যদিও ফেসবুক আমাদেরকে এখানে একটা অপশন দিয়েছে, কিন্তু পিক্সেল যেহেতু করে ফেলছি, তার মানে এখানে আর কথা বলার মতো দরকার নেই, এটা ভুলে যান। এর নিচের যা বলছে এগুলো মনে রাখেন। হ্যাঁ, ফেসবুক নিয়ে যা যা কথা বলছে এগুলো মনে রাখেন। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক পেজ থেকে আজকে ডাটা কালেক্ট করি বা একটা ফোল্ডার বানাই, চলেন দেখি পারি কিনা। ফেসবুক পেজ সিলেক্ট করলাম, এবার এখান থেকে নেক্সটে যাব। নেক্সট আসার পরে এবার আমাদেরকে একটা ফর্ম দিছে যে বাবা তোমার কি কি কালেক্ট করবা করো, তুমি নিজের মতো করে সংগ্রহ করো। বলতেছে তোমার পেজ কোনটা, এই যে
এই যে আমার অ্যাড ম্যানেজারটা, এটার ভিতরে কয়টা পেজ আছে দেখি তো, 60টা পেজ আছে না মোটামুটি, 60টার মতো পেজ আছে। বলতেছে কোন পেজে ডাটা কালেক্ট করবো আগে, সেটা ক্লিক করো বা সেটা সিলেক্ট করো। আমরা এখান থেকে বলতেছি এ কে টেকনোলজি নামে যে পেজটা আছে সেখান থেকে আমি ডাটা কালেক্ট করতে চাই আজকে। আচ্ছা ঠিক আছে, এই ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবার বলতেছে ইভেন্টস। ইভেন্টস মানে কি? ইভেন্টস মানে হলো আপনার লক্ষ্য, কাদেরকে চান। আপনার ফেসবুক পেজটাতে এ কে টেকনোলজিতে তো গত 2.5 বছর 3 বছরে বহু মানুষ বহু কিছু করছে। কেউ আপনার পেজ ফলো করছে, কেউ আপনার পেজে এসে একটা পোস্টে রিয়েক্ট দিছে, কেউ আপনার ভিডিও দেখছে। কাদেরকে চান আপনি অ্যাকচুয়ালি সেটা বলেন। So, আপনার ইভেন্ট বা গোলটা বলেন। আমরা অ্যারোতে ক্লিক করি। এবার অ্যারোতে ক্লিক করলে দেখেন কত ধরনের ডাটা আমরা নিতে পারি। প্রথমটা হলো অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্টস। এটা যদি এখানে একটু পড়া ট্রাই করি, হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। একবার ক্লিয়ার কথা না? হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, কে আপনার, কে বা কারা আপনার পেজটা বর্তমানে ফলো অথবা লাইক করছে অথবা ফলো করছে পেজটা, আপনি তাদেরকে চান তাহলে এটা সিলেক্ট করেন। আমার গোল সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি তাদেরকে না চান তাহলে আরও গোল আপনার জন্য হাজির। এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা আপনার পেজের সাথে এঙ্গেজ করছে। উপরেরটা কি ছিল? যারা আপনার পেজকে শুধু ফলো করছে বা লাইক করছে। ভিডিওতে লাইক কমেন্ট করছে না না করছে সেটা প্রথমটার দেখার বিষয় না, শুধু লাইক করছে বা ফলো করছে তাদেরকে চান কিনা, যদি চান তাহলে এটা ক্লিক করেন। অথবা 2 নাম্বার, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যে আপনার পেজ এঙ্গেজ করছে। এখন যদি বলা যায় এঙ্গেজ জিনিসটা কি, তাহলে আপনার জন্য নিচে লেখা আছে বিস্তারিত। দিস ইনক্লুড পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। প্রথম লাইনটা বলে, আম সরি 2 নাম্বারটাতে যাবো না আমরা, হ্যাঁ 2 নাম্বারটা, আমি 1 নাম্বারটা পড়তেছি কেন, 2 নাম্বারটা। ইনক্লুড পিপল হু হ্যাভ ভিজিটেড ইউর পেজ, পিপল যারা আপনার পেজ ভিজিট করছে, অর টেকেন অ্যান অ্যাকশন, অথবা যারা একটা অ্যাকশন নিছে। এখন আপনার পেজে তারা কি অ্যাকশন নিতে পারে? অন এ পোস্ট, অ্যাকশন অন এ পোস্ট অর অ্যাড, আপনার যে কোনো অ্যাডে যে কোনো একটা অ্যাকশন নিছে অথবা যে কোনো একটা পোস্টে অ্যাকশন নিছে। এখন অ্যাকশন জিনিসটা কি? অ্যাকশন মানে হলো, আচ্ছা আমি না বলি, মুখে না বলি, তাদেরটা পরে পরে শোনাই, হ্যাঁ। চান্স অ্যাজ রিয়াকশনস, রিয়াকশন তো বুঝি না, লাইক লাইক, ওয়াও রিয়েক্ট, হাহা রিয়েক্ট, স্যাড রিয়েক্ট, অ্যাংরি রিয়েক্ট, এগুলোকে সবগুলো বলা রিয়াকশন। অথবা শেয়ার অথবা কমেন্টস অথবা লিঙ্ক ক্লিকস অর ক্যারাজল সুইপস। অর্থাৎ আপনার আগেরটা কি বলছে? আগেরটা বলছে হলো কারা কারা আপনার পেজে ফলো করছে। আর 2 নাম্বারটা বলতেছে যারা আপনার পেজে এসে যে কোনো অ্যাডে, যে কোনো পোস্টে হাহা রেক দিছে, ওয়াও রেক দিছে, লাইক করছে, মানে যাই করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, এ সবগুলোকে বলা হয় এঙ্গেজমেন্ট। এখন আপনি কাদেরকে চান, কোন শ্রেণীর লোকদেরকে আপনি ফোল্ডার বানাবেন আজকে, আপনার লক্ষ্যটা কি? 2 নাম্বারটা বুঝলাম। 3 নাম্বার, এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, যে তোমার পেজটা শুধু ভিজিট করছে আর কিছু করে নাই, তাদেরকে চাও তুমি, তাহলে 3 নাম্বারটা ক্লিক মারো। আচ্ছা চলেন 3 নাম্বারটা গেল, আবার এরোতে ক্লিক করি। এরপর একটা বলতেছে অ্যাকাউন্ট সেন্টার হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, এটা ওই আগের মতো সিমিলার, যে তোমার এনি পোস্টে, যে কোনো পোস্টে এঙ্গেজ করছে, সেটা হতে পারে লাইক কমেন্ট শেয়ার। এরপরে আরও একটা আছে হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, এটা হলো এই এর ক্ষেত্রে, অ্যাডের ক্ষেত্রে। অ্যাডে অনেক সময় আমরা যখন অ্যাড তৈরি করি তখন কর্নার থাকে কিন্তু, বাই নাও, অর্ডার নাও, সাইন ইন নাও থাকে না অ্যাডের নিচে। So, আপনি চাচ্ছেন যে যারা আমার অ্যাড দেখে দেখে আমার কল টু অ্যাকশন বাটনে প্রিভিয়াস 3 মাসে ক্লিক করছে তাদেরকে আপনি নেবেন কিনা, তাহলে মারেন এর উপর ক্লিক, তাহলে ফেসবুক আপনাকে এই রিলেটেড ডাটাগুলো দিবে। আরও আছে কিনা দেখি তো, আরও আছে না? হু সেন্ড আ মেসেজ টু ইউর পেজ, যারা তোমার পেজে বিগত 6 মাসে মেসেজ করছে ইনবক্সে, তাদেরকে চাও কিনা, তাহলে এটাতে ক্লিক করেন, তাহলে এই ডাটাগুলো আপনি পাচ্ছেন। আচ্ছা আরও আছে হু সেভড এনি পোস্ট, যে তোমার পোস্ট সেভ করে রাখছে। এই ধরনের সেভ করা মানুষ বেশি একটা থাকে না মনে হয় না? আপনি অনেকগুলো পোস্ট করেছেন, আপনার পোস্ট এতটাই ভালো লাগছে যে সেভ করে রেখে দিছে, এরকম মানুষ বেশি একটা থাকে না, বাট এটাও তারা দিয়ে দিছে। এখন ধরেন আমার পছন্দ হচ্ছে কোনটা? আমার পছন্দ 2 নাম্বারটা, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা জীবনে একবার হলো এ কে টেকনোলজির কোনো একটা পোস্টে, কোনো একটা ভিডিওতে লাইক কমেন্ট করছে, তাদের আমি চাই। বেশ সিলেক্ট করলাম। এখন আচ্ছা এই যে সিলেক্ট করলাম যে হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা আমার পেজে এসে লাইক টাইক করছে তাদেরকে আমি চাই। এখন এরপর বলতেছে অডিয়েন্স রিটেনশন, কতদিন আগের ডাটা চাও তুমি? এ কে টেকনোলজির জন্ম হচ্ছে 5 বছর আগে, তুমি কি 5 বছর আগে থেকে ডাটা চাও, নাকি লাস্ট 10 দিনে চাও, নাকি লাস্ট 30 দিনে চাও, কতদিনের ডাটা চাও? এই ডাটাটা আপনি এখান থেকে বা এই ডেটটা আপনার লিখে দিতে হবে। এখন আমি লিখতে পারি হলো ধরেন 90 দিন। 90 দিন হলো কি হবে? 3 মাস। এখানে মাস লেখা যায় না, ডেট অনুযায়ী মাস বুঝাতে হয় আর কি ফেসবুককে। লাস্ট 90 ডেজ তার মানে প্রিভিয়াস 90 দিনের। এখন বলুন যে আকবর ভাই 90 দিন দিলে তো বেশি টাকা পাচ্ছেন না, আমি আর 3 মাস আর কি পরিমাণ মানুষ এঙ্গেজমেন্ট করছে, আপনি ইয়া করেন,
600 দিন, 600 দিন দিয়ে দেন, প্রায় 2 বছর দিয়ে দেন, 600 দিন বা 500 দিন, তাহলে বেশি টাকা পাবেন। এখানে কিছু সাইকোলজির খেলা খেলতে হয়। ধরেন আমি দিলাম যে 1 বছর আগে আমাদের লাইক কমেন্ট কে করছে, এই ব্যক্তিকে টার্গেট করে আমার তেমন কোনো লাভ নেই, কারণ এই ব্যক্তি ইতিমধ্যে আমাকে ভুলেও যেতে পারে, ঠিক না? এই ব্যক্তি এতদিন ভুলেও গেছে, অথবা ফ্রিল্যান্সিং থেকে এখন তার মন উঠে গেছে, কিন্তু তা যা মানুষ যদি আমি সিলেক্ট করি, লাস্ট তিন লাস্ট লাস্ট 90 দিন বা 60 দিন বা 30 দিন, এরা আমার মাইন্ডে আছে যে এখনো মনে হয় এই ধরনের প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছে, এই ধরনের কোর্সেস খুঁজে বেড়াচ্ছে, এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজে বেড়াচ্ছে। এই জন্য যে কোনো সময় অডিয়েন্স টার্গেট করতে হলে আমার মনে হয় 3-4 মাসের বেশি যাওয়া উচিত না। 1 বছরও যেতে পারেন। একটা মিনিট, হ্যাঁ, একজন আপু খুব বেশি জ্বালাচ্ছে আমাকে। আসসালামু আলাইকুম আপু। আপু আমি লাইভ ক্লাস আছি, ক্লাসটা শেষ করে তারপর কথা বলতেছি, হ্যাঁ। একটু না, একটু একটু এটা বিশাল বড় ক্লাস, এটা ক্লাসটা শেষ করতে হতে হবে আমার। একটু এটা ওরে কসুরে, আপনারা ভাই খুব বেশি জ্বালান, আপনারা আপনার ইমার্জেন্সি ব্যাপারটা বুঝেন না। এখানে প্রায় 200 মানুষ সামনে, ওনার একটা কাজ আছে, এই কাজটার জন্য বলতে চাই আমার একটা দ্রুত কাজটা করে দেন, মানে এদেরকে বুঝাবে কি যে আমি যে এখন ফেসে আছি একটা জায়গায়। আচ্ছা, তাহলে কি হলো, ডেটে গেলাম না? ডেটটা সবসময় মনে রাখবেন, এই তো মোটামুটি 5-6 মাসের ভিতরে রাখেন, বছর টছরে যায়েন না, কারণ এতদিন আগের মানুষ আপনার কিনবে কিনা সন্দেহ। কিন্তু হ্যাঁ, এখানেও শর্ত আছে। বাইরে যদি বলা আর মিয়া তুমি সিলেক্ট করো, টাকা যাবে আমার, তোমার সমস্যা কি? যত 14 গোষ্ঠী মানুষ আছে 1.5 বছর আগে তাদেরকে নিয়ে আসো, তাহলে আপনি দিলেন। আচ্ছা, এরপরে ইনক্লুড মোর পিপল, এটা কি? এটা হলো আপনার মনে হচ্ছে যে আকবর ভাই, আপনি ধরলেন হলো যারা আপনার পেজে এঙ্গেজমেন্ট করছে, আরও তো অনেক লোক ছিল মিয়া, এদেরকে ধরবেন না? এদেরকে লাগবে না আপনার? এই যে যারা আপনার পেজ ভিজিট করলো, আপনি তো এখানে অপশন সিলেক্ট করলেন একটা, যারা আপনার পেজ ইয়ে করলো, ফলো করলো, তারপরে যারা হলো আপনার পেজে কি করলো, ভিজিট করলো, ভিজিট স্পেশালি, এদেরকে নিলে তো ভালো হতো। শুধু যারা এঙ্গেজমেন্ট করছে এদেরকে নিয়ে হবে? তাহলে একটা কাজ করেন, তাহলে এটা সিলেক্ট করে আছে না, এভরিওয়ান হু এঙ্গেজড ইউর পেজ, তারা একটা কাজ করেন, ইনক্লুড মোর পিপলে ক্লিক করেন, তাহলে কি হবে? অপশন তো এটা আছে, আর অপশন নিতে পারতেছেন, সুন্দর না? চলো আমরা এখান থেকে ইনক্লুডে ক্লিক করতেছি। এবার আবার জিজ্ঞেস করতেছে কোন পেজ, ওই আগের পেজে, হ্যাঁ। এখন তো এটা একবার নিলাম আমরা, তাই না? এবার আমি নিব হলো এইটা, এটা নিলাম। ডেট জিজ্ঞেস ডেট জিজ্ঞেস করতেছে, ডেটটা আপনি এখানে কমাই বাড়াতে পারেন, কারণ কারা পেজ এঙ্গেজমেন্ট করেছে সেটা দিলাম 90 দিন, আর আমার মনে হচ্ছে যারা পেজ ভিজিট করেছে সেটা দেবো আমি 100 দিন, দেন আপনার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। কিন্তু ক্যাম্প মানে ফোল্ডার কিন্তু একটাই তৈরি হবে, নানান ধরনের অডিয়েন্স নিচ্ছে। আপনাদের বোঝার সুবিধাতে আমি এটা 90 দিনে দিই, কারণ এক জায়গায় এক এক ডেট দিলে আপনারা বুঝবেন না, তাহলে আমি এটা 90 দিনে দিলাম। আচ্ছা, তারপরে, ও সরি, এটা তো উপরেরটা, উপরেরটা তো আমরা 1 নাম্বারটা রাখবো, এটা একটা তো হলো, এবার 2 নাম্বারটা, 2 নাম্বারটা আমরা নিব হলো এটা, ঠিক না? তাহলে একটা নিলাম আমরা এখানে, যারা পেজ আমার এঙ্গেজমেন্ট করছে 90 দিন আগে, এঙ্গেজমেন্ট করছে 90 দিন আগে। আমরা আবার ক্লিক করলাম, আরও একটা নিচ্ছি, সেম এই ক্যাটাগরির পেজে যারা পেজ ভিজিট করছে, এটা দিব হলো আমরা, এটা 90 দিন দিয়ে চলেন। আপনি চাইলে বেশি কম দিতে পারেন, ডেট দিয়ে দিলাম। আপনার কি মনে হচ্ছে আপনি আরও নেবেন, তাহলে আপনার আবার এখানে ক্লিক করেন, ইনক্লুড মোর পিপল। আমি আরও একটা সেকশন নিব, সেটা হলো হু এঙ্গেজড উইথ ইউর পোস্ট অর অ্যাড, এটা তো নিলামে, হু ক্লিকস, আচ্ছা আমি এটা নিব, হু ক্লিকড এনি কল টু অ্যাকশন, অর্থাৎ আমার অ্যাড দেখে দেখে কারা আমার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, বাই নাও, অর্ডার নাও, অ্যাডমিশন নাও, সেখানে ক্লিক করছে কারা কারা, চলেন এটাতে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করলাম না? এই ডেট দিতে বলতেছে, ডেট আমি এটাও চলে 90 দিনে দিব। লাস্ট 90 দিনে দিনে কারা আমার অ্যাডে দেখে দেখে 90 দিনে কারা আমার অ্যাড দেখে দেখে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে। এভাবে আপনি চাইলে মাল্টিপল সদাই এখান থেকে করতে পারেন। যারা পেজ এঙ্গেজমেন্ট করছে, যারা পেজ ভিজিট করছে, যারা আমার অ্যাড দেখে দেখে অ্যাডে ক্লিক করছে, এদেরকে আমি নিতে পারি। অথবা আপনি যদি মনে হয় না ভাই আগর ভাই আমার একটাই হবে, তাহলে এগুলো কেটে দেন, তাহলে এগুলো কেটে দিলেও সমস্যা নেই, আমি একটা কাটলাম, দুইটা রাখলাম, এবার কাটতে পারেন। তাহলে ইনক্লুডে ক্লিক করে করে চাইলে আপনি সব নিতে পারতেছেন, সব এখানে কয়টা আছে এই সবগুলো নিতে পারতেছেন। আচ্ছা, বাদ দিলাম। এবার হলো এক্সক্লুড, এক্সক্লুড মানি হলো বাদ দেওয়া। অর্থাৎ আপনি বলতেছেন আমার লাগবে হলো যারা পেজ আমার এঙ্গেজমেন্ট করছে তাদেরকে, আমার লাগবে হলো যারা পেজ ভিজিট করছে তাদেরকে, কিন্তু আমার লাগবে না এমন সংখ্যক, আমার লাগবে না এমনও কিন্তু একটা মতামত আমার আছে। কি আছে? এক্সক্লুডে ক্লিক করেন। আপনি বলতেছেন আকবর ভাই আমার লাগবে না হলো যারা আমার মেসেজ করছে, যারা আমার মেসেজ করছে তাদেরকে আমার লাগবে না, আমার কাস্টমারের লিস্টে রাখতে চায় না, তাহলে ক্লিক করেন। এটা এক্সক্লুড হবে, এক্সক্লুড, এক্সক্লুড মানে হলো বাদ দেওয়া। বাদ দেওয়া বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমরা তো সব নিচ্ছি না, আর এটা মানে বাদ দেওয়া, অর্থাৎ ফেসবুককে বলে দেওয়া, শোনো ফেসবুক, এ কে টেকনোলজি পেজে বিগত দিনে যারা আমাকে মেসেজ করছেন, লাস্ট কতদিন দেবো বলেন? লাস্ট 90 দিনে যারা আমার পেজে ভিজিট করছে, যারা পেজে মেসেজ করছে তাদেরকে কিন্তু আমি নিতে চাই না, বলে দেওয়া, তাদেরকে নিতে চাই না, এটাকে বলা হয় এক্সক্লুড। নেওয়াটাকে বলা হয় ইনক্লুড, আর এক্সক্লুড বলা হয়
মানে বাদ দেওয়াটাকে। সো আমরা বাদ দেওয়ার এটা বলা দরকার নেই, আমরা কেটে দিচ্ছি। বাদ দেওয়া বা এক্সক্লুড করা এই ওয়ার্ডটা বিষয়টা উচ্চারণ হয় না বা বেশি এটা ইউজ হয় না, মানুষের সবসময় নেওয়ার চেষ্টা করে, ঠিক না? ইনক্লুডে ক্লিক করে, ইনক্লুড ইনক্লুড ইনক্লুড, বাট নেওয়ার চেষ্টা বা বাদ দেওয়াটা বিষয়টা ইউজিং হয় না। যদি ইন ফিউচারে হয় যে বায়ার যদি বলে দেয় শুনো ওই ধরনের লোক যেন কোনোভাবে অ্যাড না দেখে, তাহলে কিন্তু টাকা নষ্ট, তাহলে এক্সক্লুড করে দেন, হ্যাঁ, যে কোনো একটা বিষয় ধরে। আচ্ছা, এই হলো মূলত কাহিনী। এবার একটা জিনিস উপরে বাদ গেছে আমাদের, সেটা হলো এইখানটাতে ইনক্লুড হু মিট এনি। আচ্ছা, এই জিনিসটা না বুঝলে জাস্ট পুরোটা পড়ার দরকার নেই, আমি জাস্ট এই বাটনে নিয়ে কথা বলি। এনি, এখানে দুটো অপশন আছে, এনি অর অল। এনি অল এটা কি বুঝলেন বলেন? এনি অ্যান্ড অল এই জিনিসটা হলো আপনি এখানে মাল্টিপল নিছেন না অডিয়েন্স, যারা যারা আপনার পোস্টে এঙ্গেজ করে, যারা যারা আপনার পেজ ভিজিট করে, এরকম আরও 3-4টা নিছেন। এদের সবগুলো অডিয়েন্সের উপরে কি আপনার এটা চলবে? যদি সব হয় তাহলে অলে ক্লিক করেন, অল, তাহলে সব নিচ্ছেন আপনি, তাই না? আপনি সব নিচ্ছেন। আর যদি মনে হয় না ভাই আমি যে কোনো একটা উপরে আমার অ্যাড চলবে কখনো কখনো, তাহলে আপনি এনি দিতে পারেন, এনি। ওকে, আপনি এনি নিতে পারেন অথবা অল নিতে পারেন, কয়টা নেবেন সেটা আপনার বিষয়। মানে এখন বলুন যে ভাই এটা কোনো কথা হলো নাকি? এনি মানে আমি নিলাম আবার বলতেছি এনি, তাহলে সেটা ফেসবুক নিজে নিজে নির্ধারণ করে দিবে আপনার জন্য কোনটা বেস্ট হবে। হ্যাঁ, আপনি এনি অথবা অল সেটা নিতে পারেন। আমরা এখান থেকে এনে রাখতেছি আর এটা একটা কেটে দিই, চলুন একটাই রাখি নাকি? পেজ ভিজিট যারা করে এটা রাখবো আর এটা কেটে দিই। দেখিয়ে দিলাম অপশন এভাবে ইউজ করুন, বাট একটা একটা কেটে দিই আমি, তাহলে একটাই রাখলাম। হ্যাঁ, শর্ট করে ফেললাম মেসেজটা বা অডিয়েন্সটা একটু শর্ট করে ফেললাম। আচ্ছা, এখানে একটা আসলো 90 দিনের ডাটা আমি চাই যারা আমার পেজ ভিজিট করছে কোত্থেকে, এই কে টেকনোলজির ভিতরে। আচ্ছা, এবার অডিয়েন্সের নাম দিতে হবে একটা। তো এই জিনিসটা কেউ ধোয়াশা কেন না যে আকবর ভাই অ্যাড করলো আবার ডিলিট করে দিল, দেখানোর জন্য বিশাল বড় করে ফেলছি। আপনি চাইলে বিশাল বড় অবস্থায় সেভ করতে পারেন, এখান থেকে ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক মারতে পারেন। আমি আগে করে মাইনাস করে নিলাম, দেখতে একটু চোখেতে একটু ক্লিয়ার লাগবে জিনিসটা, এই জন্য ডিলিট করে দিলাম অনেকগুলো। আপনি চাইলে সবগুলো তিন তিন 3 থেকে 4টা রাখতে পারেন, আপনি চাইলে আমার মতো একটাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। ডাটা বেশি লাগলে বেশি রাখেন আর ডাটা কম রাখলে কম রাখেন। এবার হলো অডিয়েন্সের নেম। অডিয়েন্সের নেম এই জিনিসটা কি দিবেন আপনি বলেন? এটা আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা তা দেন। কারণ এই যে নিচে দেখেন, আমি এখানে একটা নাম দিছি, পেজের ভিডিও যারা দেখেছে, এটা কার জন্য লিখছি? আমার জন্য। যেন 6 মাস পর আমার মনে হয় এর এই অডিয়েন্সটা কেন জানি তৈরি করছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা, আমার পেজে যারা বিজি ভিডিও দেখছে। তো এইখানে আপনি খাস বাংলা, বাংলিশ, ইংলিশ যে কোনো একটা নাম আপনি দিবেন যেন আপনার মনে থাকে, ঠিক না? পরবর্তীতে যেন আমি ফোল্ডার দেখে মনে করতে পারি ইয়েস আমি আজকে আমার মুড ভালো, আজকে আমি এটার উপরে একটা রান করবো, কারণ আমার এই ধরনের অডিয়েন্স দরকার। So, আপনার মন মানে কি বলে মনে রাখার জন্য একটা নাম দেন। এটা কিসের জন্য? হু ভিজিটেড। আচ্ছা, আমি দিব এ কে টেকনোলজি পেজে যারা পেজ, আরে ভাই, যারা ভিজিট করেছে, ঠিক আছে না? তাহলে আমার মনে থাকবে জিনিসটা। আচ্ছা আচ্ছা, আমি এই অডিয়েন্সটা তৈরি করছি এই টেকনোলজি পেজ যারা ভিজিট করছে। অথবা আপনি দিতে পারেন লাস্ট অতদিন যারা ভিজিট করছে, 30 দিন, 50 দিন, 90 দিন, লিখে রাখতে পারেন। আচ্ছা, এটা নাম দিয়ে দিলাম। এবার ডিসক্রিপশনটা দিলে আরো ভালো হয়, 100 ক্যারেক্টারে লিখতে পারেন কেন এই অডিয়েন্সটা বানানো হলো, এই অডিয়েন্সটা নিয়ে, এই ফোল্ডারটা নিয়ে আপনার আপকামিং প্ল্যানিংটা কি, এটা নোট হিসেবে ডিসক্রিপশনে লিখে রাখবেন আপনার নিজের জন্য বুঝার সুবিধার্থে। আমি লিখতেছি না, এটা অপশনাল। আমার মনে হচ্ছে আমার নাম দিয়ে বুঝতে পারবো এটা কেন তৈরি করা। আপনার নাম দিয়ে না বুঝলে আপনি এখানে বিস্তারিত লিখতেও পারেন। এই অডিয়েন্সটা আমি তৈরি করেছি আগামী পরশুদিন আমি এই অ্যাডটা রান করার জন্য, নিজের মতো করে ডিসক্রিপশন লিখে রাখেন, আমি কেটে দিলাম, এটা অপশনাল। এবার অডিয়েন্স যেহেতু রেডি, আমি নিয়ে নিলাম, ফেসবুকে বলে দিলাম এই টেকনোলজি থেকে যারা ভিজিট করছে তাদের 90 দিনের ডাটাটা আমি চাই, তাদেরকে আমি কয়দিন পরে অ্যাড চালাবো তাদের উপরে। চলেন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। আচ্ছা, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে বলতেছে একবার ভাই তোমার খেলা কিন্তু মাত্র শুরু, তুমি এদেরকে নিয়ে যাত্রা শুরু করবা কিনা বলো। এদেরকে নিয়ে তুমি আরো বিভিন্ন স্টাইলে খেলাধুলা করতে পারো, অ্যাজ লাইক ডাটাটা যেহেতু ক্রিয়েট করে ফেলছো, ইউর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। তার মানে লাস্ট 90 দিনের ডাটাটা তোমার তৈরি হয়ে গেছে, এদেরকে নিয়ে তুমি চাইলে আরো ডিপলি এই খেলাধুলা জিনিসটা আবার কেউ মাইন্ডে নিয়েন না। মানে এবার বলতেছি কেন, বুঝতে সহজ হয় আর কি জিনিসটা, ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ড। সো এখন বলতেছে আকবর তোমার কিন্তু ডাটাটা কালেক্ট হয়ে গেলো ভাই, তোমার কিন্তু ডাটা কালেক্ট হয়ে গেছে। এবার তুমি এদের উপরে তুমি অ্যাড চালাবা কিনা, রাইট না? এই বসাতে অ্যাড চালাবা, তাহলে চলো এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করো। সুন্দর না সিস্টেমটা? অডিয়েন্স রেডি, চলো অ্যাড ক্লিক করবা কিনা। অথবা এদের মাধ্যমে তুমি লুক লাইক অডিয়েন্স তৈরি করবা কিনা, এই যে ক্রিয়েট আর লুক লাইক অডিয়েন্স। এই লুক লাইক অডিয়েন্স সম্পর্কে একটু আগে বললাম, কেউ যদি বলেন যে ভাই আমি ভুলে গেছি, তাইলে ভাই আমার কিচ্ছু করার নাই। লুক লাইক অডিয়েন্স সম্পর্কে 15 মিনিট বক্তব্য দিছি, 15 মিনিট হবে না, হয়তো আরো একটু কম হবে। যে লুক লাইক অডিয়েন্স মানে হলো ভাই, আপনি যে মাত্র আপনার পেজ থেকে এই ক্যাটাগরি থেকে আপনি মাত্র একটা অডিয়েন্স বের করলেন,
20,000 একটা ডাটা, এই 20,000 ডাটার মতো, এই 20,000 মানুষের মতো আরও 40,000 বা 1 কোটি মানুষ ফেসবুকের হাতে আছে। ফেসবুক জিজ্ঞেস করতেছে তোমার কাছে কোনো 20,000 ডাটা থাকলে সেগুলো আমাকে দাও, এদের মতো যারা আছে তাদেরকে আমি বের করে দিচ্ছি তোমাকে। এটাকে বলা হয় লুকালাইক অডিয়েন্স। অর্থাৎ আপনার কাছে একটা ফোল্ডার আছে, আপনার কাছে একটা অডিয়েন্স আছে, অডিয়েন্সটাকে যদি ফেসবুককে সঁপে দেন, ফেসবুককে বলে দেন, আর ফেসবুককে বলে দেন শুনো ফেসবুক, আমার কাছে 20,000 ডাটা আছে, এরকম আরও 20,000 আমি চাই। এ আরও চাওয়াকে বলা হয় লুক লাইক অডিয়েন্স। লুক লাইক এর মতো এ, লুক লাইক সেম। এরকম ফ্রিল্যান্সার বা যারা আমাদের ভিডিও পছন্দ করে এরকম আরও যদি অডিয়েন্স বাংলাদেশে থাকে, তাহলে তাদেরকে আপনি চাইলে এটাকে বলা হয় লুক লাইক অডিয়েন্স। এখন ফেসবুক বলতেছে তোমার অডিয়েন্স ইতিমধ্যে ক্রিয়েটেড হয়ে গেছে, কাস্টমার অডিয়েন্সটা হয়ে গেছে, তুমি চাইলে এখনই আরও এক ধাপ এগিয়ে কাজ কারবার শুরু করতে পারো, চলো এটা দিয়ে অ্যাড তৈরি করবা, তাহলে এখানে ক্লিক করো। যদি এদের মাধ্যমে আরও ডাটা বানাতে চাও তাহলে এখানে ক্লিক করো। তারপর আবার বলতেছে ক্রিয়েট আনাদার কাস্টম অডিয়েন্স, বলতেছে মাত্র তো একটা ফোল্ডার বানালা, এটা বানালাম না, মাত্র একটা ফোল্ডার মানে একটা অডিয়েন্স বানালাম, তুমি চাইলে আরও বানাতে পারো, বানাবা কিনা চলো। এই ক্যাটাগরিতে যেহেতু আরও বিভিন্ন ধরনের ডাটা আছে, আরও অডিয়েন্স লাগবে, লাগলে এখানে ক্রিয়েট আনাদার কাস্টম অডিয়েন্সে ক্লিক করে চলো আরও একটা ফোল্ডার বানাও। আমি বলতেছি না ভাই, আপাতত আমি কোনো অডিয়েন্সের ফোল্ডার বানানোর দরকার নেই, আমাদের স্টুডেন্টরা বুঝতে পারছে কেমন তৈরি করবো। আমি বলতেছি ভাই এই যে অডিয়েন্সটা ফোল্ডারটা হয়েছে আমি এখন রাইট নাও অ্যাড তৈরি করবো না, এখন এটা দরকার নাই। আমি বলতেছি ভাই কাস্টম অডিয়েন্স লুক লাইক অডিয়েন্স এখন তৈরি করবো না, আমার ফোল্ডারটাই এনাফ। তাহলে চলো এখান থেকে ডানে ক্লিক করে বের হয়ে যাই। ডান, ডানে ক্লিক ক্লিক করে দিলাম। এটা কোনটা বলেন তো? চারটা হয়ে গেছে না? আমাদেরটা হলো এইটা, এই যে AK টেকনোলজি পেজে যারা ভিজিট করেছে, হ্যাঁ, AK টেকনোলজি পেজে যারা ভিজিট করেছে, পপুলারিটি, তার মানে এটা এখনো এগুলো রেডি হয়ে গেছে, এটা এখনো রেডি হয়নি। অ্যাভেলেবল ফর ইউজ, এটা অ্যাভেলেবল ফর ইউজ এখনো হয়নি, এটা একটু সময় নেবে, মোটামুটি 1-1.5 ঘন্টার ভিতরে আমার মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ। আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এটা রেডি হয়ে যাবে, তার মানে এটা কাজ চলতেছে পপুলেটিং। আর এগুলো রেডি, এগুলো দিয়ে আপনি রাইট নাও মানে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। কিন্তু এটা দিয়ে ক্যাম্পেইন তৈরি করলে ডাটাটা আসতে একটু লেট হবে, কারণ ফেসবুক কিন্তু ব্যাক এন্ডে কাজ করা শুরু করে দিছে। আমি অর্ডার দিয়ে দিলাম না যে এই ক্যাটাগরিতে কারা কারা লাস্ট 90 দিনে ভিজিট করছে তাদের ডাটাটা একটা ফোল্ডারে আমি চাই, সেটা তৈরি করা শুরু হয়ে গেছে, আর এগুলো তৈরি হয়ে গেছে। জিনিসটা ক্লিয়ার না? এতক্ষণ পর্যন্ত আমরা যা যা শিখলাম এটা পুরো বিষয়টাকে বলা হয় ফেসবুকের কাস্টম অডিয়েন্স তৈরি করা। এখন আমরা একটা অ্যাডভান্স লেভেলে যাবো, চলেন। আমি বলতেছি ফেসবুক শুনো, আমার কাছে কোনটা, এই যে এর কটা অডিয়েন্স আছে পেজে যারা আগে দেখছে, যারা আগে পেজের ভিডিও যারা দেখছে, ও না না না, আমরা কাস্টমার অডিয়েন্স আরও একটা তৈরি করবো, ভুলে গেছি আমি। কাস্টমার অডিয়েন্স আরও একটা তৈরি করবো, লুকে লাইকে পরে যাবো আমরা। চলো আবার একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করবো, এরকম ফুলটা তৈরি করবো, এটা হোক, আমরা আরেকটা তৈরি করবো এখন। ক্রিয়েট অডিয়েন্সে যাব, তারপরে কাস্টমার অডিয়েন্স। একটু আগে আমরা তৈরি করছি ফেসবুক পেজের উপরে, তাই না? ফেসবুক পেজে কারা ভিজিট করছে, কারা আমাকে ফলো করছে, তাদের উপরে কেমনে বানাতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব ভিডিওর উপরে কেমনে বানাতে হয়, কীভাবে বানাতে হয় ভিডিওর উপরে। ধরেন এমনটা হতেই পারে আকবর ভাই, আমার একটা পেজ আছে, অথবা আমার ভাইয়ের একটা পেজ আছে, সেখানে উনি 100 ভিডিও আপলোড করেছে, সেখান থেকে না তার 2টা ভিডিও ভাইরাল হয়ে গেছে। কেমন ভাইরাল হয়েছে ভাই? একটা ভিডিও 1.5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, আর একটা ভিডিও প্রায় প্রায় 5 লক্ষ 5.5 লক্ষ ভিউজ হয়েছে। এখন ভাইয়ার বলতেছে এই 1.5 মিলিয়ন আর 5.5 লক্ষ এই মানুষগুলো যদি একটু একটু এদেরকে টার্গেট করে যদি একটা আরো কয়েকটা ভিডিও রান করা যেত, এদেরকে টার্গেট করে যদি একটা অ্যাড রান করা যেত খুব ভালো হতো ভাই। আর বলতেছে একবার রিয়েল কথা না, এবার বাস্তব কথা না, হতেই পারে না আগামী দিনগুলোতে। চলেন বাকি পার্টটা তাহলে আপনার জন্য। এখন আমরা জাস্ট এমবি সোর্সে এখানে আসবো, এবার ভিডিওতে ক্লিক করব। হ্যালো ফেসবুক, আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমার 2টা ভিডিও ভাইরাল হয়েছে অথবা পপুলার কিছু ভিডিও আছে। এই পপুলার ভিডিওর ভিতর থেকে অডিয়েন্সগুলোকে বের করে এনে একটা ফোল্ডার বানিয়ে দাও তো আমাকে। এই ফোল্ডারটা আমি আগামী 3 দিন পরে, 7 দিন পরে, 1 মাস পরে এই ফোল্ডারটাকে টার্গেট করে আমি একটা অ্যাড তৈরি করবো। সো লেটস গো। আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করবো, দেন এখান থেকে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে জিজ্ঞেস করা শুরু হয়ে গেছে কোন ধরনের ডাটা চান স্যার। আমরা বলতেছে এঙ্গেজমেন্ট, আমরা কিন্তু অ্যারোতে ক্লিক করবো। বলতেছে শুনেন, ফেসবুক বলতেছে ভাই ইউটিউবে ফেসবুকে যারা ভিডিও দেখে এই ধরনের অডিয়েন্স একটা আইডিয়া দেয় আপনাকে, যারা মাত্র 3 সেকেন্ড ভিডিও দেখে অ্যাটলিস্ট, এদেরকে চান আপনি? আপনার যে 1.5 মিলিয়ন ভিউজ করছে একটা ভিডিওতে, সেই ভিডিওটা কত সেকেন্ডের ভিডিও মানুষ দেখছে, কাদেরকে চান আপনি? কেউ কেউ আছে 3 সেকেন্ড দেখছে, কেউ কেউ আছে 10 সেকেন্ড দেখছে, কেউ আছে 15 সেকেন্ড দেখছে, কেউ আছে ভিডিওটার 25% দেখছে, কেউ আছে 50% দেখছে, কেউ আছে 75% শতাংশ দেখছে, কেউ আছে 95% দেখছে। কাদেরকে চান বলেন? আমরা বলা বলি শুরু করি, হ্যাঁ। আমি বলতেছি এই ক্যাটাগরির ভিডিও তো 10 সেকেন্ড মোটামুটি যারা দেখছে তাদেরকেও আমার ডাটা চাই, কারণ 10 সেকেন্ড যেহেতু দেখছে তার মানে মোটামুটি আমার সম্পর্কে মনে হয় কিছুটা আইডিয়া পাইছে আমার ভিডিওগুলো কেমন হয়, পরবর্তী অ্যাড সামনে গেলে তার মনে থাকার কথা। 3 সেকেন্ড যিনি দেখছে তার আর স্মৃতি থাকবে কি, আমাকে মনে রাখবে না তিনি। একটা দিলাম, দেখেন একটা হয়ে গেছে না সিলেক্টেড। এবার আপনি এই জায়গাটাতে বসে আরও সিলেক্ট করতে পারেন।
এরোতে ক্লিক করি, বলতেছি একটা তো সিলেক্ট হলো, 15 সেকেন্ডটাও নিতে চাই। 15 সেকেন্ড যারা দেখছো তাদেরকে আমার দিবা। 25, একটা ভিডিও 25% যারা দেখছে তাদেরকেও আমার লাগবে। এবার এভাবে আপনি চাইলে বাকিগুলো দিতে পারেন, কিন্তু আমার কথা হলো 95%, 75% এই ধরনের ভিডিও দেখছে এরকম লোক কিন্তু খুবই কম পাবো আমরা। কারণ একটা ভিডিও 10,000 মানুষে দেখলে 10,000 মানুষ কি পুরো পুরো ভিডিও দেখে? সেখান থেকে হায়েস্ট 5 থেকে 7% মানুষ পুরো ভিডিও দেখে, বাকিরা কিন্তু ভিডিওর অর্ধেক অংশ দেখে কেটে দেয় নাকি। আমি চাচ্ছি শোনো, আমার ভিডিওটা যারা 10 সেকেন্ড দেখে, আমার ভিডিও যারা 15 সেকেন্ড দেখে, ইভেন 25% পর্যন্ত দেখে, প্রত্যেকের দরকার আমার দাও। হ্যাঁ, এভাবে টিক দিয়ে দিয়ে দিলাম, ব্যাস। এবার বলতেছে ওস্তাদ 10 সেকেন্ড কারা দেখে কোন ভিডিও বলবেন না আমাকে? আমাকে বলে দেন যে আপনার কোন কোন ভিডিও। আপনার পেজে ভিডিও আছে 200, সব সব ভিডিওতে টার্গেট করে লাভ নাই। আপনি আমাকে নির্দিষ্ট ভিডিও বলে দেন, 10 সেকেন্ড ভিডিও দেখে কোন ভিডিওগুলো একটু ধরাই দেন তো। তাহলে আমি সেই ডাটাগুলো আপনাকে দিচ্ছি, তার জন্য আমার এখান থেকে ভিডিও ধরাই দিব। আমরা এখান থেকে 10 সেকেন্ডে কারা কারা ভিডিও দেখছে, এই ধরনের কোন কোন ভিডিও আমি টার্গেট করতে চাই, কোন ভিডিও আমার নিজের ভিডিও, তো আমি এখান থেকে সিলেক্ট করব। আমি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট ভিডিও। এবার এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে। একটা পেজে থাকবে যে পেজ, ফেসবুক পেজ, আমি সিলেক্ট করবো AK টেকনোলজি। AK টেকনোলজি ভিডিও আমার সামনে চলে আসো। আচ্ছা, চলে আসা শুরু করে দিছে। এই ভিডিওটা দেখছে 1195 জন মানুষ। না, এটা দিয়ে হবে না। 2300। আমি একটু পপুলার ভিডিও নিতে চাই, তাহলে এই পেজে দেখতে পাচ্ছি তেমন একটা নাই। ও এখানে ডেট মেট দিতে পারবেন, যে লাস্ট কোন দিনের ভিডিও, এগুলো ডেটে দিতে পারবেন। আমি এভাবে যাচ্ছি না, আমি 2 নম্বর পেজে যাব। 1500, 6000, এটা নিতে পারি না। 6000, 6000 মানুষের ভিডিও দেখছে। এই ভিডিওটার 10 সেকেন্ড যারা যারা দেখছে তাদেরকে আমার এটা দাও, এই ডাটাগুলো আমি চাই। 1800, 3000, 3000টা নিতে পারি মোটামুটি। এটা ভালো, এটা প্রায় 2 লক্ষের মতো। অ্যাডমিশনের ভিডিওটা 2 লক্ষ মানুষে দেখছে, 1,76,000, 2500, 2500 আমি নিব না। চলেন 3 নম্বর পেজে যাই। 2400, 1900, এটা 15,000 মানুষে দেখছে, এটা দেখছে হলো 2500। আচ্ছা ঠিক আছে, এই কটা নেই। এই ভিডিওগুলো কেন নিছে বলুন তো? এই ভিডিওগুলো নেওয়ার মানেগুলো ফেসবুকে আমি বলে দিচ্ছি, শোনো। একটা অপশন যে সিলেক্ট করলাম, 10 সেকেন্ড ভিডিও দেখছে এদেরকে আমার টার্গেট করা। এই বলতেছে ওস্তাদ বলে দেন যে কোন কোন ভিডিওগুলোর লোকগুলো আমি নিব। আমি বলতেছি শোনো, এই ভিডিওতে যারা 10 সেকেন্ড দেখছে, এই ভিডিও যারা 10 সেকেন্ড দেখছে, এখন আপনি বলতেন ভাই 10 সেকেন্ড বেশি দেখলে তাদেরকে নিবে না? নিবে তো, অ্যাটলিস্ট 10 সেকেন্ড। কথা হলো এরকম, যারা সর্বনিম্ন 10 সেকেন্ড দেখছে তাদেরকে নিব কিনা। হ্যাঁ, ফেসবুক জিজ্ঞেস করতেছে, আমি বলতেছি হ্যাঁ নিবা। এই ভিডিও, এই 5টা ভিডিওতে অলমোস্ট প্রায় 2-3 লাখ মানুষ হয়ে যাবে না? এটাতে আছে প্রায় 15-2 লক্ষ, এটাতে আছে প্রায় 16,000। তার মানে মোটামুটি অনেকগুলো টাটাও পাচ্ছে। এবার কনফার্মে ক্লিক করে দেয়, ব্যাস। 10 সেকেন্ডওয়ালা পেয়ে গেছে তার হিসাব। ও বলছে ওস্তাদ ঠিক আছে, আমাকে ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। এই ভিডিওগুলোর ভিতর থেকে কারা কারা 10 সেকেন্ড অ্যাটলিস্ট দেখছে তাদেরকে বের করে আপনাকে জমা দিচ্ছি আমি একটু পরে। ওকে, নাইস। এবার আরেকজন ধরতেছে, বলতেছে ওস্তাদ আপনি বলছেন না 15 সেকেন্ডওয়ালা, ওই ভিডিওগুলো একটু ধরাই দেন তো আমাকে। আমি সিলেক্ট ভিডিওতে ক্লিক করি। এবার 3 নম্বর পেজওয়ালা এগুলো নিয়ে ফেলছি না, 3 নম্বর পেজ পর্যন্ত, so আমি এগুলো নিব না। 4 নম্বর পেজে যাবো আমি এখন। 7,000, তারপর হলো 1800, নিতে পারি আমি। তারপরে 5 নম্বর পেজে যাই, 3,000 একটা আছে, এগুলোর অবস্থা খারাপ পুরে। এটাও আছে 3,000, এটা আছে 9,000, এটা আছে 3500, এটা আছে 7,000, এটা আছে 5,500। দিলাম কনফার্ম। এবার আরেকটা অপশন বাকি আছে, বলতেছে ভাই কোন কোন ভিডিওগুলোতে অ্যাটলিস্ট 25% দেখছে, ওই ভিডিওগুলো একটু ধরাই দেন। সেক্ষেত্রে আমি অডিয়েন্স কারা কারা দেখছে তাদেরকে বের করে দায়িত্ব আমার, ফেসবুক বলতেছে। So আমি সিলেক্ট ভিডিওতে ক্লিক করি, এখান থেকে র্যান্ডমলি কয়েকটা ভিডিও নিয়ে নিই। হ্যাঁ, আপনাদের মোটামুটি বুঝতে যেহেতু পারছেন, তাহলে আমি এখান থেকে কয়েকটা ভিডিও র্যান্ডমলি নিয়ে নিই। 2,000, 7,000, 10,000, 13,000, 11,000, 8,000। ঠিক আছে, এগুলো সব নিলাম, কনফার্মে ক্লিক করি। হয়ে গেছে কিনা বলেন? কারা কারা অ্যাটলিস্ট আমার ফেসবুক পেজের ভিডিওগুলো 10 সেকেন্ড দেখছে, এই ভিডিওগুলো থেকে কালেক্ট করো। কারা কারা আমার ভিডিওগুলো অ্যাটলিস্ট 15 সেকেন্ডের বেশি দেখছে, তাদেরকে এই ভিডিওগুলো থেকে বের করো। কারা আমার ভিডিওগুলো অ্যাটলিস্ট 25% দেখছে, তাদেরকে বের করে একটা অডিয়েন্সের ফোল্ডার তৈরি করো যেটা আমার লাগবে। এখন আর একটা কোয়েশন আমার জন্য, বলছে যে বস 3টা অপশন তো আপনি শুরু শুরু দিলেন কতদিন আগের? ডাটাটা কতদিন আগের, আপনি কতদিন আগের চান? আমি বলতেছি 90 দিন। 90 দিন বলুন নাকি একটু বেশি বলবো? 120 দিন বলি, হ্যাঁ, 120 দিন। তাহলে উপরিউক্ত উপরিউক্ত যে ভিডিওগুলো আমি তোমাকে দিলাম, এই ভিডিওগুলোতে লাস্ট 120 দিনের ভিতরে যারা যারা আমার এই ভিডিওগুলো যারা দেখছে, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 25%, এদেরকে তুমি টার্গেট করবা, কালেক্ট করবা। বলতেছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি একটা নাম দেন, ফোল্ডারটা নামটা দিয়ে দেন। আমি একটা নাম দিই,
একে টেকনোলজি এর ভিডিওগুলো যারা, আরে নাম তো সেম হয়ে যেতেছে, আগে একটা এরকম নাম দিলাম না, আমি দিলাম আমার ভিডিওগুলো যারা লাস্ট 120 দিন ধরে দেখেছে, ঠিক আছে, ঠিক আছে, নাম দিয়ে দিলাম। সেম থিং সেখানে আপনি আরো স্পষ্টভাবে মনে রাখার জন্য বা এই অডিয়েন্সটা কেন তৈরি করতেছেন, এটা দিয়ে আপনি কি অ্যাড চালাবেন, কত ডলার অ্যাড চালাবেন, এরকম যদি কোনো প্ল্যানিং থাকে সেটা ডিসক্রিপশনে লিখে রাখতে পারেন। ভবিষ্যতে ফটোটার দিকে তাকালে আপনি বুঝবেন ডিসক্রিপশন লেখা থাকলে। আমি ডিসক্রিপশন লিখবো না, এটা অপশনাল। এবার আমার সব ঠিক থাকলে চলেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। এখানে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে, বলতেছে ভাই আপনি চাইলে এরকম আরো অডিয়েন্স বানাবেন কিনা, ক্রিয়েট আনাদার ওয়ান। আমি বলতেছি না ভাই এখন লাগবে না। বলতেছে এই যে অডিয়েন্সটা তৈরি হলো এটা দিয়ে অ্যাড তৈরি করবেন কিনা এখন। আমি বলতেছি না ভাই লাগবে না। বলতেছে এই যে অডিয়েন্সটা তৈরি করলেন এরকম আরো ডাটা চান কিনা আপনার পেজের বাইরে। আপনার পেজে যেগুলো সেগুলো তো নিচ্ছেন, কিন্তু এরকম তো ফ্রিল্যান্সিং ভিডিও পছন্দ করে, সেটা তো আমি খুব ভালো করে জানি। সো এরকম অডিয়েন্স আপনার আরো লাগবে না, লুকালাইক অডিয়েন্স। আমি বলতেছি না ভাই আপাতত লাগবে না, আমার কাস্টম অডিয়েন্স যেটা আমি তৈরি করছি ফুলটা সেটা আমাকে দিয়ে দাও। তাহলে এখান থেকে ডানে ক্লিক করি, আমার ডাটাটা এখানে চলে আসার কথা, এই যে 120 দিনের। আসসালামু আলাইকুম ভাই, আমি হাবিব ভাই নাকি? হাবিব ভাই, আমি ক্লাস আছি তো, আপনার মিটিংটা হলো আর 16 মিনিট 14 মিনিট পর, তাই না? হ্যাঁ বস, মোটামুটি শেষ পর্যায়ে আছে, ইনশাল্লাহ জয়েন করতে পারবো, হ্যাঁ ক্লাসটা শেষ করি আমি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে কাস্টম অডিয়েন্সটা বোঝা গেছে কিনা? কাস্টম অডিয়েন্সটা এইভাবে আপনি তৈরি করবেন, হ্যাঁ পেজে যদি কোনো ডাটা থাকে, কোথায়, ভিডিওতে, ইনস্টাগ্রাম প্রোফাইলে, অথবা ফেসবুক পেজে, এভাবে নিয়ে আসবেন, হ্যাঁ কালেক্ট করে নিয়ে আসবেন। এরকম ফোল্ডার সাজানো থাকবে, এদেরকে দিয়ে আপনি চাইলে যে কোনো সময় অ্যাড তৈরি করতে পারেন। আমরা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে সেলস অ্যাডে যাবো, সেলস অ্যাডে দেখাবো এই যে এতগুলো ফোল্ডার তৈরি করা, এগুলোকে কিভাবে মাল মশলাগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি ইনশাল্লাহ ক্যাম্পেনের ভিতরে 100% দেখিয়ে দিব ইনশাল্লাহ। হলো, এবার হলো লুক লাইক। ধীরে ধীরে আমাদের ইচ্ছে বাড়তেছে, ধীরে ধীরে ইচ্ছা বাড়তেছে যে ভাই এগুলো তো সব আমার অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, এই ফোল্ডারটা দিয়ে, এই ফোল্ডারটা বর্তমানে 5.5 লক্ষর মতো অডিয়েন্স, 5 লক্ষ থেকে একটু বেশি, এটাকে বাড়ানো যায় না? বাংলাদেশের ফ্রিল্যান্সিং পছন্দ করে, এই ক্যাটাগরির ভিডিও কোনোদিন দেখে নাই কিন্তু তারা ফ্রিল্যান্সিং ঠিকই পছন্দ করে, এরকম লুক লাইক অডিয়েন্স বানানো যায় না, বাড়ানো যায় না? ফেসবুক বলতেছে হোয়াই নট। তাহলে ওস্তাদ আপনি আবার এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন তো, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন, তারপর এখান থেকে লুক লাইক অডিয়েন্সে ক্লিক করেন। লুক লাইক অডিয়েন্সে ক্লিক করার পরে বলতেছে আপনি কোন ফোল্ডার দিয়ে বানাবেন বলেন, কোন ধরনের অডিয়েন্স চান, হ্যাঁ কোন ধরনের অডিয়েন্স চান। অনেক সময় ওই আহ, আচার খেতে এগুলো আমি তেমনটা খাই না, রাস্তাঘাটে দেখি আর কি, এটা একটা উদাহরণ দিই। আপুমনিরা যখন আচার আচার খেতে যান মানে রাস্তাঘাটে, তখন বলে যে আপনার কোন ফ্লেভারটা বলেন, জলপাইয়ের আচার, জলপাই দিয়ে তৈরি করে দিব নাকি এটা নাকি এটা এটা এটা। সো এখন বলে দিচ্ছে যে আপনার এটা রীতিমতো একটা আচার তৈরি করে দেবো সুস্বাদু, লুক লাইক অডিয়েন্স বানিয়ে দেবো বিশাল বড় একটা, কিন্তু আপনার ম্যাটেরিয়ালস দেন, ম্যাটেরিয়ালস বা ফোল্ডার দেন কোন ধরনের, যারা পেজ ভিজিট করছে আপনার, নাকি পেজ দেখছে নাকি এঙ্গেজমেন্ট করছে, কোনটা। তো আমরা এখান থেকে আদার সোর্সে ক্লিক করি, জিনিসটা ধরাই দেই। আমি বলতেছি এ কে টেকনোলজি পেজ যারা ভিজিট করছে এরকম একটা অডিয়েন্স ভাই আমার কাছে আছে, এটা ধরাই দিলাম। জিনিসটা সহজ না? বলতেছে ওস্তাদ ফ্রিল্যান্সিং পছন্দ করে এই ধরনের লোক তো আমি দিব, কিন্তু আপনার অডিয়েন্সের একটা আইডিয়া দেন না। আপনার কাছে যদি কোনো কাস্টমার অডিয়েন্সের একটা ফোল্ডার থাকে সেটা দেন, সেটাকে রিসার্চ করে আপনার অডিয়েন্সের চাহিদা কেমন এই ধরনের লোকগুলো আমি খুঁজে বের করে দেই। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ও নিয়ে নিল বক্সটা। এবার বলছে কান্ট্রি, কোন দেশের, কোন দেশ টার্গেট করে আপনি বানাতে চান। আমি বলতেছি বাংলাদেশ ভাই, কারণ আমার অডিয়েন্সগুলো বাংলাদেশের। এখন আপনার যদি মনে হয় যে আপনার বায়ার বলছে ইউএসএ, তাহলে ইউএসএ সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশ দিয়ে দিলাম। এবার বলতেছি কত পার্সেন্ট বাড়াতে চান আপনি, কত পার্সেন্ট। এখানে 1%, 2%, 3% নিচেও দেওয়া আছে, 1%, 2%, 3% এভাবে বাড়াতে চান পারেন। 1% যদি হয় তাহলে আপনার বাড়তেছে, 1% যদি হয় আপনার বাড়তেছে প্রায় কত, 7,47,000, হ্যাঁ এটা আপনি 2 করে দিতে পারেন। এই যে 2 হয়ে গেছে না, তাহলে ডাবল বেড়ে যাচ্ছে। আমি এটাকে 1 করে দিই, হ্যাঁ এটা 1 থাকুক। এটা টানানোর সময় হয় না, এটা ঠিক আছে না? ওকে অলরাইট। তার মানে এই অডিয়েন্সটা ছিল কত, অডিয়েন্সটা ছিল কিন্তু খুবই কম, তাই না? অডিয়েন্সটা ছিল 5 লক্ষর আশেপাশে, এখন সেটা হয়ে গেছে অলমোস্ট 7.5 লক্ষ। আপনি যদি এটাকে বাড়ান, আপনি যদি এটাকে বাড়ান দেখেন তো অনেকটা বেড়ে গেছে না? এটা প্রায় 1.5 লক্ষের মতো হয়ে গেছে। আপনি যদি আরো বাড়ান, আরে আপনি যদি এটাকে আরো বাড়াইতে চান, এটা হয়ে গেছে প্রায় 2.5 লক্ষ, 2 লক্ষ কি
2 লক্ষ, আমি আমার 22 লক্ষ মনে হয়। হ্যাঁ, 22 লক্ষ। তো আগেরটা ছিল 7.5 লক্ষ, এখন হয়ে গেছে 22 লক্ষ, 22.5 লক্ষ। এইভাবে ইচ্ছা মতো বাড়াতে পারেন। 10 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। মানে আপনার কাছে আছে একজন মানুষ, তাহলে বানাই দিবে আপনার মতো 10 জন। আপনার কাছে আছে 10 জন, বানাই দিবে 100 জন, এভাবে আর কি। কিন্তু এত পার্সেন্ট বাড়াইলে কোয়ালিটি নষ্ট হবে, কোয়ালিটি নষ্ট। ধরুন আমি যদি বলি যে 1% বাড়াও, তাহলে কি হবে, খাস মানুষগুলোকে এনে দিবে, এদের মতো মানুষ। আমি যদি বলি 2% মানুষ, ও কিন্তু আরো লতা থেকে পাতা, পাতা থেকে লতা, লতা থেকে পাতা, এইভাবে বাড়াবে। আমি বলতেছি না ভাই, আমার এত খ্যাত মার্কার দিকে যাওয়ার দরকার নেই, একবারে অ্যাকুরেট ফ্রিল্যান্সার যারা, তাদেরকে লাগবে আমার। তাহলে আপনি কখনোই 10% দিয়ে না, আমার মতে 2 থেকে 3% যাওয়াটা বেটার হয়। হ্যাঁ, 2 থেকে 3%। এটাকে 2 করে দিবেন, আর এটাকে 2% আপনি রাখতে পারেন চাইলে। হ্যাঁ, 2%। মোটামুটি আপনার 7.5 লক্ষ ডাটা পাচ্ছি আমি। আচ্ছা, এভাবে বানাতে পারি। হ্যাঁ, আপনি কমে বাড়ায় নিয়েন। তার মানে এটাকে বলা হয় লুক লাইক অডিয়েন্স। ভিডিওটা আর একবার, আরো 2 থেকে 3 বার দেখে নিন, খুব ভালো বুঝবেন। কারণ কাস্টম অডিয়েন্সের খেলাধুলা সেই লেভেলের মজা লাগে অ্যাড রান করলে। কারণ অ্যাড রান করলে দেখবেন যে সারা খুব ভালো পাচ্ছেন। রীতিমতো সবাই আপনাকে চেনে, ভিডিও দেখছে, হয়তো আপনার কোর্স করেনি, হয়তো আপনার প্রোডাক্ট কেনেনি, কিন্তু বুঝবে খুব ভালো, এঙ্গেজমেন্ট পাওয়া যায়, সেলস পাওয়া যায় খুব সহজে। ঠিক আছে, মোটামুটি আমরা এটা তৈরি করলাম। মোটামুটি আমরা এটা তৈরি করে নিলাম। এবার আমরা জাস্ট আমরা যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ক্রিয়েট হয়ে গেছে না, আমার একটা কাস্টম অডিয়েন্সের উপরে 2টা তৈরি হয়ে গেছে। আমি একটা ডিলিট করে দিই, ডিলিট। হুম, একটা হয়ে গেছে না, এই যে 1%। লুক লাইক অডিয়েন্স বাংলাদেশ থেকে 1 to 2%, 1 থেকে 2%-এর ভিতরে এই ক্যাটাগরিতে পেজ যারা ভিজিট করছে, এই ধরনের লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে দিবে। এখন এগুলো তো আমি আগে বের করছি এই ক্যাটাগরি থেকে, এবার এই ক্যাটাগরির বাহির থেকে লোক এনে দিবে। লুক লাইক অন্য অন্য ইনস্টিটিউটে যারা অন্য অন্য ইনস্টিটিউটের ভিডিও দেখে, কোনোদিন এই ক্যাটাগরি চিন্তা না, তাদেরকেও বের করে দিবে, কারণ তারাও কিন্তু এই রিলেটেড ভিডিও দেখে। এটাকে বলা হয় লুক লাইক অডিয়েন্স। তারা কিন্তু নর্মাল কোনো অডিয়েন্স না, তারাও ফ্রিল্যান্সিং পছন্দ করে, এদেরকে এনে দিবে আমাকে। তার মানে আহ, মানে এটার মতো অডিয়েন্স, আমার ভিডিও যারা দেখে তাদের মতো অডিয়েন্স, তাদের খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, তাদেরকে এনে এনে দিবে। এটাকে বলা হয় লুকালাইক অডিয়েন্স। আর 3 নাম্বার যেটা, এটা নিয়ে তো আমাদের তেমন কিছু বলার নেই আজকে, এটা তো আমি বলে দিলাম একটু আগে। সেভ অডিয়েন্স মানে হলো, আপনি যে কোনো একটা অডিয়েন্সের উপর একটা অ্যাড রান করছেন। কোথায় রে ভাই, সরি, আমি আবার যাই। হ্যাঁ, এবার যাবো সেভ অডিয়েন্সে। সেভ অডিয়েন্স মানে তো আমরা একটু আগে বললাম, সেভ অডিয়েন্স মানে হলো আপনি র্যান্ডমলি একটা অডিয়েন্স তৈরি করতেছেন বায়ারের কথা অনুযায়ী। আই ক্যান রিপিট এগেইন। আর আপনি র্যান্ডমলি একটা অডিয়েন্স তৈরি করতেছেন বায়ারের কথা অনুযায়ী। বায়ার বলতেছে আমার লোকেশন জার্মানি, আমার অডিয়েন্সের বয়স 18 থেকে 24, হ্যাঁ এত কম না, 18 থেকে 35, আমার অডিয়েন্সের ল্যাঙ্গুয়েজ হলো এটা, আমার অডিয়েন্সের ইন্টারেস্ট হলো এটার উপরে। এগুলো সব বায়ার বলতেছে, আর আপনি এগুলোকে ফিল আপ করতেছেন। হ্যাঁ, ফিল আপ করে আপনি চাইলে এখন এই মুহূর্তে একটা রান করে দিয়ে ফিনিশ করে দিতে পারেন, অথবা আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে পুরো জিনিসটাকে তৈরি করে সেভও করে রেখে দিতে পারেন ফোল্ডারটা। তাহলে আজকে যে একটা রান করতেছেন সেটাও রান হয়ে গেল, ফোল্ডারটাও জমা থাকলো সেভ হিসাবে। তাহলে পরবর্তীতে 1 সপ্তাহ পরে, 7 দিন পরে, 10 দিন পরে যদি ভাইয়ার বলে একবার শুনো, একটা অ্যাড তুমি রান করছিলা ওই দিন, আজকে আরেকটা অ্যাড রান করো তো, তাহলে আপনি একটা রান করে দিবেন ভাইয়ার থেকে। আর জার্মানির কাহিনী, জার্মানির লোকেশন, আবার হলো বয়স কত, হ্যান ত্যান, এগুলো টার্গেট করার কোনো দরকার নেই। ওই ফোল্ডারটা ধরা দিবেন, ওই যে ফোল্ডারটা আপনি তৈরি করছেন, ওই ফোল্ডারটা ধরা দিলে অডিয়েন্সটা গুড় গুড় করে ওটা বসে যাবে, বয়স টয়স সব। এটাকে বলা হয় সেভ অডিয়েন্স, যেটা আমরা কয়েকদিন আগেও তৈরি করছিলাম। যেটা আমরা কয়েকদিন আগেও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা তৈরি করছিলাম। মানে বাইরের জন্য একটা ক্যাম্পেইন রান করতেছি, ক্যাম্পেইনের জায়গায় রান হয়ে গেল, অডিয়েন্সটা সেভ করে রেখে দিলাম। সেভে ক্লিক করলে একটা নাম চাবে, নামটা দিয়ে রেখে দিলে এই যে আমরা এটা তৈরি করছিলাম, এই যে টি শার্টের অডিয়েন্স। ঠিক না? এই যে আপনার এখানে যদি আপনি মাউস ধরেন, তাহলে এখানে দেখেন কত কিছু পাচ্ছেন। এই যে বয়স টয়স লোকেশন সব আপনার আগের মতো বসে আছে, বয়স টয়স যা যা আছে, এগুলোকে বলা হয় সেভ অডিয়েন্স। ব্যাস, এগুলো মূলত আজকের আমাদের কাহিনী, যে কাস্টম অডিয়েন্স কীভাবে তৈরি করে, লুকালাইক অডিয়েন্স কীভাবে তৈরি করে, ইভেন সেভ অডিয়েন্স কীভাবে তৈরি করে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার রাইট নাও আমি স্ক্রিনটা অফ করে দিতে পারি। হ্যান্ডেলসগুলো কেউ করিয়েন না, কারণ আউটরো এখনো দেওয়া হয়নি। প্রথমত ক্লাসটা একবারে থাকুক, জুমের চ্যাট বক্সটা একটু ওপেন করে দিই, আমার একটু যেহেতু হার্ড লেভেলের ক্লাস, একটু ফিডব্যাক নিতেই হয়। আজকের ক্লাসটা বুঝতে পারছেন বুঝতে পারছেন কিনা একটু জানেন, হ্যাঁ। আর উল্ফাত ভাই, আপনার থেকে আমি একটু নেটের রিভিউটা নিই, নেট কি আটকাছে ফাটকাছে আজকে? আমি তো এখান থেকে কথা বলি, আমি তো জানি না আমার নেট কেমন চলে, নেটটা একটু ইয়ে করি না। আমি গত ক্লাসে 5টা খাওয়ার পর আমি নেট যতটুকু পারছি ঠিক করে নিছি। এখন আমি রিভিউ জানি না কিছু, একটু জানেন পুরো ক্লাসে বাফারিং করছে কিনা। গত ক্লাসটাতে রীতিমতো আমি পাগল হয়ে গেছি, 5 থেকে 6 বার ক্লাস থেকে বের করে দিয়েছে আমাকে নেটে। আচ্ছা,
হ্যাঁ, আরেকটা কথা, কি যেন বলে এটাকে, ফিডব্যাক নেওয়ার সময় আবার কেউ বাধ্যতামূলক না যে যদি বলি যে বুঝিনি, এরকম হয় না। আমরা মানে ছোটবেলায় এমন করতাম যে কোনো টিচার, আগে টিচার থাকে তো, এই অঙ্কটা বুঝছস, এখন না বুঝলে বলে যে, জি জি স্যার বুঝছি। যদি বলে যারা বুঝিনি, তখন চোখ ঘুরায় তাকায়, কি বলো, আধা ঘন্টা ক্লাস করাইছি না। আপনাদের বিষয়টা এমনটা না, যদি না বুঝেন 100% বললেন, বললো হয় কি এটা বুঝিয়ে দেওয়া যায়। শান্ত ভাই গত ক্লাসটাতে আমি বলতেছি কি ভাই বুঝিনি, উনি বুঝিনি কেন একবার স্পষ্টভাবে উদাহরণ দিয়ে দিছি যে ভাই আপনি বুঝবেন কেমনে। একটা ক্লাস যখন আমি করি, হার্ড লেভেল একটা ক্লাস, এমনি থেকে এমনি, এমনি থেকে এমনি, এমনি থেকে যেতে লাগবে, আপনি বলতেছেন ভাই কেমনে যাবো। কিন্তু আপনি যদি একটা কাজ করেন আমার সাথে সাথে পিছন পিছন দৌড়ান, তখন যেতে সহজ হবে। বা যদি আপনি আপনি যদি দেখায় যে আপনি এমনি 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 যাবেন, এমনি এমনি যাবেন, এমনি এমনি যাবেন, ভুলে যাবেন একটু পরে। কারণ 10টা পথ দেখাচ্ছি, 10টা পথ আপনার মনে নাই, 10 মিনিট পরে না মনে থাকতে পারে, কিন্তু আমরা পিছন পিছন হাঁটলে আপনি ইজিলি রাস্তা খুঁজে পাচ্ছেন। এই জন্য পিছন পিছন হোমওয়ার্ক করতে হবে। এনিওয়েজ, আপনাদের আমার মনে হয় মোটামুটি অনেকেরই ফেসবুক পেজ থাকার কথা। সো হোমওয়ার্কটা হয়ে যাক, আগামীকালকে হয়ে যাক হোমওয়ার্কটা। আগামীকালকে ইনশাল্লাহ আমরা হোমওয়ার্ক দেখার ট্রাই করবো সবার। সবার না হোক, ওই যে মাঝখানে মাঝখানে ধরে না অনেকে, এভাবে আপু হোক ভাইয়া হোক কয়েকজনকে আমরা ধরবো যে আপনার হোমওয়ার্ক দেখান করছেন কিনা, ইনশাল্লাহ। আর পিক্সেলের ব্যাপারটা যারা এখনো প্যারা খাচ্ছেন, ওই গত পিক্সেলটা নিয়ে ওয়েবসাইট কোর্সটা শুরু হলো ইনশাল্লাহ, সেখানে ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। নিজস্ব সবার নামে একটা করে ওয়েবসাইট থাকবে। হালকা কিছু ইনভেস্ট করা লাগতে পারে, বাট ইনশাল্লাহ সবার থাকবে। প্র্যাকটিস করতে হলে তো লাগবে, ওয়েবসাইট এসিও কাজ শিখতে হলে ওয়েবসাইট লাগবে। সেটা দিয়ে পিক্সেল ফিক্সেল যা আছে সব নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি মোটামুটি অফ করি, হ্যাঁ। 11টা বাজতে 4 মিনিট আছে, হাবিবের একটা মিটিং আছে আমার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ছিল আমাদের পিক্সেলের উপরে আরো আরো একটি ক্লাস। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা আমাদের ভেরি সুন শেষ হয়ে যাবে, বাট ইনশাল্লাহ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, যেমন সেলস ক্যাম্পেইন কীভাবে রান করে সেটার উপরে আমরা ক্লাস করব। সো যারা বিগত দিনগুলোতে ক্লাসগুলো স্টে করে আসতেছেন, হাইলি রেকমেন্ডেড। আগামী ক্লাসগুলো অফ দিয়েন না। ইনশাল্লাহ আমরা ফেসবুকটা পরিপূর্ণভাবে শেষ করে তারপর বিদায় নেব ফেসবুক থেকে। তারপর গুগল অ্যাডস সহ আরও অনেকগুলো বিষয় আছে আমাদের। এগেইন থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ক্লাসটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে, অ্যান্ড ভেরি সুন দেখা হচ্ছে মিট আপে। আসসালামু আলাইকুম টু অল।